এরকম ঠেলে কেউ এক্ষুনি তো লাগতো। হ্যাঁ ভাই, সোলো রাইডার পিতু। ম্যাপের অবস্থা দেখো, আমাকে এই রাস্তা দিয়ে নাকি নিয়ে যাচ্ছে, সামনে রাস্তা উঠবো কি করে? দেখো ভাই, কতদিন ব্যাগ ট্যাগ বের করা হয় না, ব্যাগ ট্যাগ সব ছিঁড়ে ছাটে একাকার হয়ে গেছে। ই বাবা, এখান থেকে কতটা ছিঁড়ে গেছে। বৃষ্টি নামছে আর এটাই আমার আশ্রয় হয়ে দাঁড়াচ্ছে। তো সেম জায়গায় আবার ভাই চলে এসেছি। একটু আগেও ভাই ঠিক এখানে এসেই বৃষ্টি শুরু হয়েছিল, এখানেই শেল্টার নিয়ে দাঁড়িয়ে থেকে থেকে ভাই ঈশ্বরের কাছে এখন একটাই কামনা, যেখান দিয়েই অর্ডার দিস ভাই কস্তুরি রেস্টুরেন্ট থেকে আর জন্য না দেয়। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী রে ভাই এরকমভাবে বাইক চালাচ্ছে কেন? তো আজকে আমার আর্নিং কত হলো সেটাই দাঁড়াও, তো সাইড হয়ে দেখাচ্ছি। আর গা দিয়ে দিয়েছে কাস্টমার অর্ডার। হ্যালো ভাই লোক, হ্যালো। তো কি খবর সবার বলো? তো ভাই লোক, অনেকদিন পর আজ মার্কেটে নেমেছি, একদম পুরো লাল টমেটো সেজে ভাই জোম্যাটো মারতে। তো বেসিক্যালি ভাই আমি জোম্যাটো সেরকম একটা ভাই মারি না, বাট আজকে একটা ভাই খুবই লোভনীয় একটা ইনসেন্টিভ দিয়েছে। তো সেই কারণেই ভাই আজকে দেখলাম একটা কামাইয়ের সুন্দর সুযোগ আছে। তো এই ফাঁকে ভাই জোম্যাটোও মেরে নিয়ে জোম্যাটো একটা ভাই ভ্লগও করে দিই, কারণ এখনও অবধি আমি ভাই জোম্যাটোয় কোনো মোটো ভ্লগ আমি করিনি। তো চলো ভাই আজকে দেখাবো ভাই সারাদিনে জোম্যাটোয় কত আমি আর্নিং করতে পারি, আর তার সাথে ভাই জোম্যাটোয় কাজের এক্সপিরিয়েন্সটা সারাদিনের কীরকম হয় সেটাও ভাই শেয়ার করবো। তো চলো ভাই যাওয়া যাক আমার জোনের দিকে। আর আমার জোনটা হচ্ছে ভাই চিনার পার্ক জোন। তো হয়ে গেছি ভাই আজকে আমি লেট, ভাই এন্ড অফ দ্য মুভমেন্টে এসে আমার হাগা পেয়ে গেছে ভাই। এই হাগার সমস্যাটা এত লেভেলের বাজে না ভাই আমার। তো সেই কারণে ভাই হেগে মুহূর্তে সমস্ত কিছু একদম কভার করে এখন বেরোলাম ভাই। আর 20 মিনিটও মনে হয় নেই হাতে। গাড়ির টাইম তো ভাই ভুলভাল ভাই 2:12 বেজে বসে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভাই আমি বাড়ির দিয়ে যখন বেরিয়েছি তখন দেখলাম 11:40 বাজে। আর আমাকে মোটামুটি ভাই 12টার মধ্যে গিয়ে জোনে গিয়ে লগ ইন করতে হবে। তো দেখা যাক ভাই, এখান থেকে সব থেকে কাছে হয় আমার যেই দিকটায় গেলে ভাই জোনটা সব থেকে কাছে পড়ে সেটা হলো ভাই বাবলাতলা। তো এখান থেকে ভাই এখন বাবলাতলার দিকে যাবো ভাই, বাবলাতলায় গিয়ে ভাই তারপরে কাজে লগ ইন করবো। এই দেখো ভাই অলরেডি স্টার মলের সামনে দেখো জোম্যাটোর ছেলে দেখেছে পুরো ভাই রেড ভলেন্টিয়ার হয়ে গেছে। তো যাই হোক ভাই, এখন মোটামুটি গাড়ি ফুল ভাই চাগিয়ে টান দিতে হবে, আর টানতেও হবে খুব সাবধানে, কারণ ভাই টানতে গিয়ে যদি আমাকে ভাই উপর দিয়ে টেনে নেয় তো ভাই সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে খুবই ধীরে সুস্থে এবং খুবই সাবধানে ভাই আমাকে গাড়ি চালাতে হবে। ও ভাই সিগন্যালটা খোলা আছে, ভ্যান কাকা সাইড দাও। আরে শালা বাসের বাচ্চা রে, বেরোতে কি পারবো? এক গাদা বাসেই ভাই পুরো একদম পাইন মেরে রেখে দিয়েছে ভাই। চ চ চ চ চ চ চ ভাই বেরিয়ে গেছি ভাই। চৌমাথার সিগন্যালটা খেয়ে গেলে ভাই প্রচুর লম্বা ভাই দাঁড়িয়ে থাকতে হতো। তো এখানে মোটামুটি আমার 5 মিনিট সেভ হলো ভাই এই সিগন্যালটা না খেয়ে। তো ভাই একদম পুরো ধুম্মা চালের মতন ভাই বাইক নিয়ে টান দিয়েছি। কাকা ভাই রড নিয়ে যাচ্ছে লোহার, ধীরে সুস্থে যেতে হবে, নাহলে ভাই রড গানে ঢুকে যাবে আমার। ভাই 12টার মধ্যে কি ভাই ঢুকতে পারবো? 12:05 হলেও কোনো অসুবিধা নেই ভাই। 5 মিনিটের ব্রেক থাকে, 5 মিনিট না সরি, মনে হয় আই গেস 14 মিনিটের ব্রেক থাকে। অনেকদিন জোম্যাটো করি না ভাই, ভুলেও গেছি কত মিনিটের ব্রেক থাকে। মোটামুটি আমি তো ভাই শর্ট টাইম হিসেবে 5 মিনিটই ধরছি ভাই, 5 মিনিটের বেশি যেন লেট না হয়, কারণ তার বেশি লেট হয়ে গেলে বড্ড বেশি চাপ হয়ে যাবে। আর তার মধ্যে ভাই অনেকদিন জোম্যাটো খুলিও না ভাই। জোম্যাটো খুলতে গেলে দেখা গেল ভাই অ্যাপ ইনস্টলেশন আপডেশন ভাই এইসব দেবে, তো অ্যাপ আপডেট ইনস্টল এইসব হতে হতে ভাই আরও 5-7 মিনিট খেয়ে নেবে। তাই চেষ্টা করতে হবে টাইমের মধ্যে ঢোকার, আর ঢুকতেও যদি না পারি ভাড়ারে কি আওয়াজ করে গেল। তো যাই হোক, যেটা বলছিলাম ভাই, টাইমের মধ্যে যদি ভাই ঢুকতে যদি নাও পারি অন্তত ভাই 5 মিনিট লেট হোক, বাট 5 মিনিটের বেশি যেন লেট না হয়। আলা কোন সব শর্টকাটের মধ্যে দিয়ে যাচ্ছি ভাই, লোকজন দেখলে বলে ভাই কী সব রাস্তাঘাট দিয়ে ভাই যাচ্ছে। তো এটা হলো ভাই একটা বিশাল শর্টকাট ভাই, এখান থেকে খুব বেশি বড় শর্টকাট নয়, তবুও ভাই 500-700 মিটার আমার সেভ করে দেয় এই শর্টকাটটা, কিন্তু বড্ড বেশি বাম্পার। একদম পুরো মাঠ ঘাট নদী নালার উপর দিয়ে আমি বাইক নিয়ে যাচ্ছি ভাই। এই পাড়ারে বাম্পার ছিল ভাই, খেয়ালই করিনি রে। আমার পুরো বাম্পারের মধ্যে ভাই ঝাঁপ মারলাম বাইক নিয়ে, যেন কেস করেছে ভাই। আমার ব্যাগটাও তো ভাই ছেঁড়া ছেঁড়া লাগছে, মার গাড়িছে যে আবার ব্যাগ ছিঁড়ে গেছে মনে হচ্ছে রে। যাই হোক, আগে ট্রেনে যাই, গিয়ে ভাই দেখছি ভাই ব্যাগটার কি কন্ডিশন। ব্যাগটা কতদিন ভাই ইউজ করা হয় না, সেইভাবে তোলা ছিল। ব্যাগের ভাই কাপড় টাপড়গুলো মনে হচ্ছে পচে পচে মতন গেছে জোম্যাটোর ব্যাগটার আমার। 12:01 বাজে। দেখো ভাই ঠিক এই জিনিসটাই ভাই ডাউট করছিলাম, এই যে এখন এই চুলকুনিগুলো যে হবে ভাই, এতদিন ধরে অ্যাপটা অন করিনি, এই যে এইসব জিনিসগুলো হবে এখন, আপডেট নেবে,
সমস্যা তো হচ্ছে ভাই কোনো ট্রেনিংয়ের আবার ভাই ভিডিও না দেখতে বলে। ভাই প্লিজ ভাই তাড়াতাড়ি হয়ে যা আমার, নাহলে ইনসেন্টিভ পুরো চুলকে চাট বাবুঘাট হয়ে যাবে। অ্যাপ ইনস্টলড। এবার ভাই ভদ্রলোকের মতন কি ভাই এখনও অবধি ভাই সিকিউরিটি স্ক্যান ফ্যান নিচ্ছে ভাই। ঠিক আছে ভাই ওপেন ভাই, আবার ভদ্রলোকের মতন অনলাইন করে দে আমাকে তাড়াতাড়ি। আর ঝোলাস না ভাই, থ্যাংক ইউ। তো ভাই মিশন কমপ্লিট। 12:02 বাজে আমার মোটামুটি ভাই জোম্যাটো লগ ইন হয়ে গেছে। তো চলো এবার একটু চাপ ফ্রি, টেনশন ফ্রি। এইবারে আমাকে আমার ব্যাগটাকে কিছুভাবে একটা সাইজ করতে হবে। এই ব্যাগটা নিচ থেকে কেমন ছিঁড়ে মতন গেছে। দেখো ভাই কতদিন ব্যাগ ট্যাগ বের করা হয় না, ব্যাগ ট্যাগ সব ছিঁড়ে ছাটে একাকার হয়ে গেছে। ই বাবা, এখান থেকে কতটা ছিঁড়ে গেছে। আচ্ছা তলা থেকে এইটুকু ছিঁড়েছে। ঠিক আছে যাই হোক, আজকের দিনটা কোনোরকমভাবে এই কাজটা চালিয়ে দে। আজকের দিনটা ভাই জোম্যাটোটা মেরে নিই, সেইটুকু অন্তত ভাই ব্যবস্থাটা করে দে ভাই। আজকে কিছু একটা চুলকাস না, কোথার থেকে কোন দিক দিয়ে নিয়ে কি বাঁধা যায়। দেখি আর কি ক্লিপ আছে। তো ভাই লোক ব্যাগ বাদতে চলো ভাই আজকে জোম্যাটো যে ইনসেন্টিভটা দিয়েছে সেই ইনসেন্টিভটা তোমাদের একবার একটু দেখাই। তো বেসিক্যালি আজকে হলো ভাই 17 জুলাই, আর জোম্যাটো আমাকে ভাই আজকের দিনে ইনসেন্টিভ দিয়েছে। অর্ডার টার্গেট দিয়েছে ভাই 9টা অর্ডার কমপ্লিট করলে দেবে 325 টাকা, 12টা অর্ডার কমপ্লিট করলে দেবে 475 টাকা, 18টা অর্ডারে দেবে ভাই 800 টাকা, আর 24টা অর্ডার কমপ্লিট করলে দেবে 1200 টাকা ইনসেন্টিভ। এবারে ভাই একবার চোখ বুলিয়ে নেওয়া যাক ভাই জোম্যাটোর টার্মস অ্যান্ড কন্ডিশনে। তো জোম্যাটো ভাই প্রথমে এখানে ভাই ক্লিয়ার করে দিয়েছে জোম্যাটোয়ে ফুল ডে কাউন্ট হবে 7টা থেকে 4টে অবধি। মানে ভাই ভোর 6টার সময় অর্ডার মারলাম ভাই ওটা কাউন্টিং নেবে না। সকাল 7টা থেকে রাত্রি 4টে অবধি আমি যে কটা অর্ডার মারবো সেই অর্ডারগুলোই ভাই এখানে কাউন্টিংয়ে নেবে। আর তার সাথে ভাই কন্ডিশন কী মেনে চলতে হবে সেটা হলো নট মোর দ্যান 1 অর্ডার ডিনাইল। তো এখানে ভাই অর্ডার ডিনাই করার কোনো গল্পই আসে না, কোনো প্রশ্নই আসে না। যে কটা অর্ডার ঢুকবে সব অর্ডারই ভাই আমি অ্যাকসেপ্ট করতে থাকবো। তারপরে ভাই নেক্সট পয়েন্ট হচ্ছে নট মোর দ্যান 0 অর্ডার ক্যান্সেলেশন। তো ভাই অর্ডার ক্যান্সেলেশনের তো ভাই কোনো গল্পই নেই। নট মোর দ্যান 2 ইনকমপ্লিট গিগস ডিউরিং ফুল ডে। হ্যাঁ ভাই এইখানে একটা ভাই কেস হয়ে যেত আজকে, যদি আমার ভাই জোনে ঢুকতে 12:14 ক্রস করে যেত। ভাই প্রত্যেকটা গিগসে 14 মিনিটের ব্রেক থাকে। তো আমি যদি ভাই ঢুকতে 12:15 বেজে যেত এই জোনে, তাহলে আমার একটা ইনকমপ্লিট গিগ অলরেডি হয়ে যেত। তো ভাই লাকিলি আমি 12:02 মধ্যে জোনে ইন করে যাই বলে ওই জন্য আমার ইনকমপ্লিট গিগস একটাও হয়নি এখনো অবধি। লগ ইন মোর দ্যান 2 আওয়ার্স অন 17 জুলাই বিটুইন 12টা থেকে 3 PM, অর্থাৎ বেলা 12টা থেকে দুপুর 3টে অবধি মোর দ্যান 2 আওয়ার্স আমাকে লগ ইন আওয়ার মেনটেন করতে হবে। আর ওবেলায় ভাই সন্ধ্যা 7টা থেকে রাত্রি 12টা অবধি 3 ঘন্টা 30 মিনিটের বেশি আমাকে লগ ইন থাকতে হবে। তো এই হলো ভাই টার্মস অ্যান্ড কন্ডিশন। এগুলো মেনে চললে ইনসেন্টিভ একদম আমার হাতের মুঠো হয়ে। তো ভাই কিছুটা এরকম সেট আপ করেছি ভাই, ব্যাগটা তো আর পুরো টরে যাওয়ার চান্স নেই, মোটামুটি ভালোভাবে বেঁধে দিয়েছি। পিঠের ভাই হ্যান্ডেলের দড়ি দুটো ভাই এখানে একটা আর এখানে ভাই পাদানির কাছে একটা ভাই লাগিয়ে দিয়েছি। ব্যাস্ট মোটামুটি ব্যাগ আমার পুরো সেট আপ। এখান থেকে আর পড়ার কোনো চাপ নেই, আর এখান থেকেও কোনো জিনিস ভাই বেরোনোর চাপ নেই। যতক্ষণ না ভাই এর ভেতরের জিনিসের প্রেশারটা এরকম নিচের দিকে না পড়ছে ততক্ষণ এই নিচের দিকটা ফেটে পড়ার তো কোনো ভয় নেই। তো ওই কারণেই ভাই এখানে লাগিয়ে দিয়েছি এরকম সেট করে। তো নিচের দিক থেকে আর ভাই কোনো কিছু ভাই পড়ে যাওয়ার কোনো চাপ নেই। ব্যাগটা বাঁধা হয়ে গেছে, আর এখান থেকে এইভাবে ভাই উঠতে হবে। আর এই যে ভাই ফিতেটা এটা এরকম ভাই কোমরের সাথে ভাই বেঁধে রাখি। ব্যাস ভাই ব্যাগ আমার পুরো সেফ একদম পুরো। ভাই আটকা কি হলো হাত্তিরিকা? হ্যাঁ ভাই আটকেছে। পুরো কোমরের সাথে বাঁধা, যা তার সাথে তারও বেঁধে গেছে। দাঁড়াও, সমস্যা খুব ভাই জীবনে। আর এইবারে ভাই ধরতে হবে আমাকে অর্ডার, ভাই বুকিং ধরতে হবে। আর ভাই হাত ফাতের অবস্থা ভাই কি হয়ে গেছে, এসব বাদাবাদি করতে করতে নোংরা লেগে গেছে ভাই, ঘেমেও গেছে ভাই, ভালোই ঘেমে গেছে হাত। ঠিক আছে ভাই পুরুষ মানুষের গায়ে ভাই একটু ঘাম না হলেও ভাই ঠিক মানায় না। তো ভাই বাজে তো এখন 12:18, দেখা যাক ভাই ফার্স্ট বুকিং কখন ঢোকে। আর আমার মোটামুটি সমস্ত প্যান্টের পকেট পুরো একদম ভরাট হয়ে রয়েছে। তো আমি তো ভাই আমার মতন করে সব কিছু বেঁধে বুধে সেভ করে রেখে দিয়েছি। এইবারে ভয় হচ্ছে একটা জিনিসেরই, সেটা হলো ভাই জোম্যাটোর ম্যাক্সিমাম ডেলিভারি মোটামুটি ওই ফ্ল্যাটে ওপরে উঠে গিয়ে ভাই দিয়ে আসতে হয়। তো বাইকটা ভাই নিচে থাকবে আর ব্যাগটা ভাই বাইকের সাথে বাঁধা। ভয় একটাই, সেটা হলো যদি কেউ ভাই ভেতর দিয়ে কিছু ঝেড়ে দেয়। বেসিক্যালি এরকম কখনো হয় না, এইবারে সেটা হচ্ছে এই ব্যতিক্রম। তবু আমি সব কিছু নিজের কাছেই রেখে দিয়েছি দরকারি জিনিসপত্রগুলো। আর বৃষ্টি নামলে তো তখন তো আর ভাই কিছু করার নেই, তখন ব্যাগের মধ্যেই সব রেখে দিতে হবে। আর বৃষ্টি পড়লে ভাই তখন মনেও হয় না ভাই বৃষ্টির মধ্যে চোর বেরোবে ভাই ভিজে চুরি করতে। তো ঠিক আছে ভাই, ডোন্ট টেক চাপ, যা আছে কপালে দেখা যাবে সকালে। এখন ভাই দেখা হোক ভাই একটা বুকিংয়ের দেখা চাই ভাই, প্লিজ ভাই তাড়াতাড়ি অর্ডার দে।
তো ভাই ফার্স্ট বুকিং ঢুকলো আমার মিয়া মোড়ে থেকে ভাই। এখন মিয়া মোড়ে যাবো, কেক তুলবো আর কাস্টমারকে গিয়ে খাইয়ে দিয়ে আসবো এক কামড়ে মিয়া মোড়ে। ভাই মিয়া মোড়ে নামটা শুনলেই না কেমন সেই রূপঙ্কর বাগচি ওই মনে হয়। আর নবাব বিরিয়ানি ভাই, একটা অ্যাড দেখেছিলাম ভাই, নবাব কিনলে আরাম ফিরি, আন্ডারওয়্যার বানিয়ানের অ্যাড। আজকে দেখছি ভাই নবাবের নামে ওই বিরিয়ানি বের করে দিয়েছে। নবাব বিরিয়ানিতে কি থাকে ভাই? নবাবের লেগ পিস থাকে, নবাবের লেগ কবাব। তো ভাই পিক আপ কমপ্লিট। এবার একটু সিস্টেমেটিক্যালি মার্ক করে দিয়েছে ভাই, পিক আপ আমি করে নিয়েছি একদম পুরো লাভ সাইন ভাই মিয়া মোড়ের জন্য। চল ভাই রূপঙ্কর ভাবছি তুলবিকে ইয়াদ রাখে ভাই। ব্যাগ থাকতো ভাই হ্যান্ডেলে ঝুলিয়ে নিলাম। এই গাঁড় পাকা মোড় কোনো মানে হয় না, কিন্তু তবুও ভাই ঝুলিয়ে নিলাম কারণ আমি একটু এক্সট্রা গাঁড় পাকা। তো ভাই আজকে তোমাদের একটা জোম্যাটো রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করি ভাই। ট্রিক্স তো না, এটা টিপস বলতে পারো, ঠিক আছে? তো টিপসটা হলো কি, যে যখনই জোম্যাটো করবে, বিশেষ করে যখন ভাই জোম্যাটো ইনসেন্টিভ দেবে, তখন আগে ভাই জোম্যাটোর ইনসেন্টিভের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা ভালো করে ভাই পড়ে উদ্ধার করে বুঝে তারপরে ভাই কাজে বেরোবে। নাহলে ভাই কি হবে, মনে করো তুমি এর আগে কখনো সেম ইনসেন্টিভটাই তুমি ধরেছিলে, তখন টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল ভাই 2 ঘন্টা লগ ইন আওয়ার্স মেনটেন করতে হবে, কিংবা 3 ঘন্টা, পার্টিকুলার যাই হোক না কেন একটা লগ ইন আওয়ার মেনটেন করতে হবে। তুমি সেই হিসাবেই কাজ করছো। মনে করো রাত্রি 10টা অবধি লগ ইন থাকলেই তোমার আগের বারের ইনসেন্টিভটা উঠে এসেছিলো, বাট তারপরের ইনসেন্টিভের টার্মস অ্যান্ড কন্ডিশন দেখবে টোটালি পুরো চেঞ্জ করে দিয়েছে। দেখবে আগের বার তুমি যেটা 2 ঘন্টা লগ ইন আওয়ার মেনটেন করছিলে, সেটা হয়তো এবারে 3 ঘন্টা কি 3.5 ঘন্টা তোমায় লগ ইন আওয়ার মেনটেন করতে হবে। মানে রাত্রি মনে করো 10:30 কি 11টা অবধি তোমাকে লগ ইন থাকতেই হবে, নাহলে তুমি যতই অর্ডার টার্গেট কমপ্লিট করো না কেন, তোমার লগ ইন টার্গেট বা গিগ টার্গেট যদি কমপ্লিট না হয়, তোমার কিন্তু সেই ইনসেন্টিভটা ঢুকবে না। তো ইনসেন্টিভ কমপ্লিট করতে গেলে সবার প্রথমে আগে টার্মস অ্যান্ড কন্ডিশনটা বুঝে তারপরে ভাই মাঠে নামবে। যেমন দেখলে আমি প্রথমেই কিন্তু ভাই আজকে টার্মস অ্যান্ড কন্ডিশনটা ভাই পড়ে নিয়েছি, যে কি কতক্ষণ লগ ইন থাকতে হবে, কতক্ষণ লগ ইন আওয়ার্স মেনটেন করতে হবে। আদারওয়াইজ ভাই জোম্যাটোয় ইনসেন্টিভ পাওয়া কিন্তু ভাই মুশকিল আছে। তোমার যদি একটা টার্মস অ্যান্ড কন্ডিশনে ভাই ব্রেক হয়, একটা রুলও যদি ব্রেক হয়, তোমার যদি 10:30 অবধি লগ ইন থাকার দরকার, বাট তুমি 10:29 লগ আউট করে দিয়েছো, তাও তোমার ওই 800 টাকা ইনসেন্টিভ কি 600 টাকা ইনসেন্টিভ যাই থাকুক, সেটা কিন্তু পুরো ম্যাচেকার হয়ে যাবে। তো ওই কারণে সবসময় জোম্যাটো যখনই করবে, শুধু জোম্যাটো বলে না, জোম্যাটো, সুইগি এরকম অনলাইন ডেলিভারি যে কাজই করবে না কেন, টার্মস অ্যান্ড কন্ডিশনটা আগে ভালো করে বুঝে নেবে। সেই ইনসেন্টিভের বা সেই মিনিমাম গ্যারেন্টির কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা আগে ভালো করে বুঝবে, দেন কাজ করবে। কোনো চাপ নেই ভাই, একবার শুধু বুঝে নাও, শুধু বোঝার খেলা। আর বাদ বাকি ভাই কাজ তো ইজি, পয়েন্ট এ থেকে পিক আপ করো আর পয়েন্ট বি থেকে ভাই ডেলিভারি মেরে দাও, এই হচ্ছে কাজ। আর ভাই কোন ভাগাড়ের মধ্যে ভাই ঢুকতেই কার মেরেছে ভাই, অটো তো পুরো সারপ্রাইজ বলে ভাই বের করে দিল এখান থেকে। আগে অটোটা ভাই আস্তে আস্তে ঘোরাচ্ছিল, কোনো ছোকরা ছেলে পিলে বলে না, এটা একটা কাকু ছিল বলে ওই জন্য এত সুন্দর ভদ্রলোকের মতন অটোটা ঘোরালো। কোনো ছোকরা ছেলে যদি ভাই অটো চালায় না, ওর ভাই অটো ঘোরানোর টার্নিং নেওয়ার অ্যাকশনই আলাদা। দেখবে ভাই রোহিত শেট্টির যে সিনেমাগুলো মেকিং হয় না ভাই, যেরকমভাবে যা, আবার আমি গলি মিস করে ফেলেছি বকতে আগের গলিটা ছিল, ফুল মিস করে ফেললাম। এই গলিটা দিয়ে ভাই ঢুকতে হবে। ভাই রাস্তা ভাই আছে তো, ম্যাপে তো দেখাচ্ছে ভাই এরকম ভুজুং বাজুং দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে, তারপরে গিয়ে দেখবো পাঁচিল তোলা। আর এ কিরকম গলির মধ্যে ভাই কাস্টমারের লোকেশন দিয়েছে, তো মারাত্মক ডেঞ্জারাস গলি রে। ফার্স্ট বুকিং একদম পুরো মারাত্মক জায়গায় ঢুকিয়ে দিল আমাকে। ঠিক আছে, গলিটা তাও ঢালাই রাস্তা বলে অসুবিধা নেই। ওই ভাই ইট পাটকেলের রাস্তা হলে, কাঁচা রাস্তা হলে খুব সমস্যা। এই বাইকে ভাই অফ রোডিং করা মানে বহুত ঝামেলা। মাজারপাড়া কি এটা? এই জায়গাটার এমনি পার্টিকুলার নাম কি আছে এই জায়গাটা? মাজারপাড়ায় দিয়েছে, ওখানে যান বলে মসজিদ কাছে আছি আমি, रेहान मंजिल के तरफ है। हाँ रेहान मंजिल के घर, अच्छा हाँ मैडम, ये रेहान मंजिल के घर के सामने है। हाँ ठीक है, ओके थैंक यू दादा। বাবু একটু সাইড দে দেখি, ছাগলটারে কোলে তুলে নে। এরম ঠেলে কেউ এক্ষুনি তো লাগতো ওর। ধর প্রথমে একটু ধরে দে, ওকে ধরে দে।
আরে ভাই কাস্টমার তো একদম লেজেন্ড আছে ভাই, এসে দাঁড়িয়েই রয়েছে, আসার কোনো নাম নেই। এটা মনে হচ্ছে কাস্টমার হবে, একদম পুরো ঝুমকা টুমকা দিয়ে আসছে। হ্যাঁ 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 আপনারই আছে, নিন। একটু रेटिंगটা করে देना प्लीज। हाँ हाँ पार्सल लाया था वो दे दिया उस दीदी को। তো ভাই এর সাথেই এই সরু সাপটা গলির মধ্যে কমপ্লিট করলাম আমি আমার আজকের প্রথম অর্ডার। আর বৃষ্টি ভাই পড়ছে আমার এই জোনের মধ্যে, কারণ ভাই রেন সার্চ শুরু হয়ে গেছে, মানে ভাই জোনের মধ্যে কোনো একটা জায়গায় বৃষ্টি অলরেডি নেমে গেছে, যা মেঘ করেছে ভাই বৃষ্টি নামারই কথা। তো যাই হোক আগে এই সরু গলি থেকে আগে বেরোই ভাই। আর ভাই যা মেঘ করেছে, ঢালবে ঢালবে করছে কিন্তু ঢালতে পারছে না। এই সিজনটা এই একটা ভাই সমস্যা, একবার বৃষ্টি নামবে একবার বৃষ্টি থামবে, বৃষ্টির চক্করে ভাই পুরো সারাদিন ভিজে ভিজে বেড়াতে হবে। আর ভাই অটোর পেছনে রকি ভাই হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নাইস, অটো হো তো এইসা, রকি ভাই জাইসা। তো ভাই যেটা বলছিলাম ভাই অটোওয়ালাদের কেসটা ভাই, তো ভাই প্লিজ আমার ভিডিওটা যদি কোনো অটোওয়ালা দাদা কাকা যদি দেখে থাকো, কাকুদের নিয়ে ভাই তাও অতটা চাপ নেই, অটোওয়ালা কাকুরা তাও একটুখানি ঠিকঠাক মতন মোটামুটি ভুলভালই চালায়, কিন্তু তবুও ভুলভালের মধ্যে একটুখানি ঠিকঠাক বুঝে শুনে চালায়। কিন্তু যে কটা ভাই চ্যাংড়া ছেলে ভাই অটো চালায়, ওরে বাড়ে তাহলে অটো ভাই, অটো নিয়ে মনে হয় ভাই পারলে রেসে নেমে যায়। দেখবে মার্সিডিজ বিএমডাব্লিউ কি ভাই, অটোই ভাই একাই রাস্তা কাঁপিয়ে দিচ্ছে। এক তো ভাই অটোওয়ালাদের কেস বুঝে পাই না ভাই, সোজা যাচ্ছে যাচ্ছে দুপ করে কোথা দিয়ে প্যাসেঞ্জার হাত দেখাবে, প্যাসেঞ্জার হাত দেখিয়েছে মানে ওখানেই পুরো স্যাডেল ব্রেক মারবে। তার উপরে ভাই অটোওয়ালাদের আরও একটা সমস্যা হচ্ছে এদের গাড়ির ইন্ডিকেটার, এমন ইন্ডিকেটার ভাই যে ইন্ডিকেটারের থেকে মনে হয় তোমার বাড়ির টুনি লাইটের জোর বেশি। বা দিনের বেলায় তো চোখেই দেখা যাবে না যে ইন্ডিকেটার জ্বলে আছে না নিভে আছে ভাই, কিচ্ছু বুঝতে পারবে না। রাতের বেলায় যাও বা একটু বোঝা যায়, বাট দিনের বেলায় ভাই একেবারে কিছু বোঝা যায় না। ওর ইন্ডিকেশন বলতে ওর মুভমেন্ট থেকে বুঝতে হবে ভাই। মানে তোমাকে অটোর আগে ফলো রাখতে হবে, অটোর পেছনে যদি তুমি থাকো তোমাকে অটোর আগে ফলো রাখতে হবে যে কোনো প্যাসেঞ্জার অটোর সামনে ভাই হাত ফাত দেখাচ্ছে নাকি। যদি হাত দেখায় বুঝে যায় ভাই অটো ওখানে স্যাট করে রানিংসে ভাই বাদিকে চাপবে আর চেপে দাঁড় করাবে। তো এইরকম অন্তর্যামীর মতন খেলা দেখিয়ে তোমাকে অটোওয়ালার পেছনে সাইকেল চালাতে হবে। তো প্লিজ আমার ভিডিওটা যদি কোনো অটোওয়ালা দাদা বা কাকু দেখে থাকো, প্লিজ এইরকম মুখের সামনে ভেলকি দেখাবেন না। আমরাও মানুষ, আমরা যারা বাইকাররা আপনাদের পেছনে পেছনে বাইক নিয়ে চালাই না ভাই, বিচি বিচি মাথায় উঠে যায়। তো প্লিজ এইরকম বিচি মাথায় করে নিয়ে আমরা রাস্তাঘাটে চলতে চাই না, একটু কেয়ারফুলি ড্রাইভ করুন যাতে আমরাও বেঁচে থাকি, আমাদেরও ঘর বাড়ি রয়েছে। আর ভাই কোথায় আমি ঘুরে 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 বেড়াচ্ছি ভাই বুকিংয়ের অভাবে। আমাকে বলা হচ্ছে মেন রাজারহাট রোডে উঠতে, মেন রাজারহাট রোডে এই ডান দিকের রাস্তাটা নিতে হবে। রাস্তা ভাই যেরকম যেরকম দেখাচ্ছে আমিও সেই রকমই যাচ্ছি বা যাওয়ার চেষ্টা করছি। আর ভাই ওয়েদারটা কি লাগছে ভাই, সেটা ভাঙা লাগছে, আকাশটা পুরো একদম ঘন কালো মেঘ করে রয়েছে, যখন তখন ঢালবে। এইদিকে পুরো একদম আম গাছ কচু গাছের জঙ্গল ভাই, বহুদিন পর ভাই এরকম একটা ভাই রাস্তা দেখলাম, চারিদিকে একদম পুরো সবুজে ঘেরা, ওপরে এরকম মেঘ করেছে। কী রে ভাই সামনে রাস্তা আছে তো, সোজা গিয়ে বাঁদিক দেখাচ্ছে, কি বাড়া ম্যাপের অবস্থা দেখো, আমাকে এই রাস্তা দিয়ে নাকি নিয়ে যাচ্ছে, সামনে রাস্তা উঠবো কি করে, সুরের বাচ্চার ম্যাপ বাড়া। এখান থেকে আবার গাড়ি ঘোরাতে হবে আমাকে, এত উল্টো পাল্টা ঢুকিয়ে দেয় না ভাই ম্যাপটা। এরকম ভাই এলো পাতারি ঢুকিয়ে দিলে মটকা প্রচুর গরম হয়ে যায়। কিন্তু যাই হোক ভাই আবার সেই বিউটিফুল পরিবেশের মধ্যে দিয়ে আবার আমাকে ব্যাক করতে হচ্ছে। এইরকম ভাই সুন্দর পরিবেশ থাকলে না ভাই এখানেই মনে হচ্ছে ভাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। দেখো ভাই কি সুন্দর জঙ্গল দুদিকে, হেবি সুন্দর লোকেশন ভাই। এই যে ভাই গাছের যে এই ফুটোটা, এই ফুকোর মধ্যে দেখো ভাই আরও একটা ছোট্ট গাছ উঠেছে। এই গাছ, এই সমস্ত গাছগুলোকে বলা হচ্ছে ভাই পরজীবী গাছ। এরা হলো অন্যের ভরসায় বেঁচে থাকে। এই গাছগুলো অন্যের ভরসায় এমন বাঁচে ভাই, যার ভরসায় বাঁচে এরা তাকেই ভাই একটা সময় গিয়ে শেষ করে দেয়। তাহলে রাজারহাট মেন রোডে উঠবোটা কোন দিক দিয়ে ভাই, ভুল ভাল অলিগলি দিয়ে দেখাচ্ছে ম্যাপ। না ভাই ম্যাপের কথা নিলে চলবে না, এখানে জিজ্ঞাসা করি লোকজনের কাছে। আরে জোম্যাটোর বাচ্চা অর্ডার দে ভাই, 18টা কি করাবি আজকে নাকি করানোর ইচ্ছা নেই? একটা প্রথম অর্ডার দিল, প্রথম অর্ডারই ভাই ভাগাড়ে ঢুকিয়ে দিয়েছে। এইসব কারণের জন্য ভাই জোম্যাটো করতে চাই না।
এক তো ভাই অর্ডার ফ্লো হেভি কম, তার মধ্যে ভাই অর্ডার টার্গেটও দিয়ে রাখে এত লম্বা লম্বা, যে টার্গেটগুলো কমপ্লিট করতে গিয়ে ভাই আমাদের হেগে বড়া বাজতে হয়। আমার ভাই এই একটা দোষ ভাই, বাইক নিয়ে এক জায়গায় দাঁড়াতে ভাই মোটেই ইচ্ছা করে না, গান মারাতে ভাই শুধু তেল ফেল জ্বালাই, এদিক ওদিক ভাই ঘোরাফেরা করি, এই একটা ভাই সব থেকে বড় দোষ। তো এটা একদিকে দোষও বলা যেতে পারে, একদিকে ভালোও বলা যেতে পারে, কারণ ভাই এক জায়গায় বসে থাকলে তো আর এসে মুখে এসে অর্ডার তুলে দিয়ে যাবে না, অর্ডার ভাই এরকম দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে ভাই রেস্টুরেন্টের কাছে কাছে গিয়ে গিয়ে ধরতে হবে। তো আমার এখন লক্ষ্য হচ্ছে ভাই 18টা টার্গেট কমপ্লিট করা অর্ডারের, আর তার সাথে ভাই ক্যামেরা, মোবাইল এইগুলোকে বৃষ্টির জল থেকে বাঁচানো, এই সমস্ত জিনিস হচ্ছে আমার আজকের দিনের টার্গেট। তো খুবই সাবধানে ভাই খেলতে হবে আজকের দিনটায়, জোম্যাটোতেও খেলতে হবে, ভ্লগেও খেলতে হবে খুব সাবধানে। তো আর ভাই ভিডিও তোমাদের কীরকম লাগছে ভাই একটু প্লিজ কমেন্ট করে জানাও ভাই। আমার চ্যানেলটার ভাই রিচ প্রচুর ডাউন হয়ে গেছে, প্রচুর। তো একমাত্র তোমরাই পারো ভাই আমার চ্যানেলটাকে ভাই পুনরুদ্ধার করতে। এমনি তো ভাই চ্যানেলটা সবে 200 সাবস্ক্রাইবারের গন্ডি কমপ্লিট করেছে ভাই, জানি না কবে গিয়ে ভাই অন্তত অ্যাটলিস্ট 10,000 মেম্বার পাবো আমার চ্যানেলে, সাবস্ক্রাইবার পাবো। তো ভাই 10,000 সাবস্ক্রাইবার পেতে গিয়ে দেখা যায় ভাই বুড়ো হয়ে গেছি ভাই, তখনও একটাই আশা করে রয়েছে কবে 10,000 হবে। তো যাই হোক, যেটা বলছিলাম ভাই, যাও ভাই 200 সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু চ্যানেলের রিচটা প্রচুর ডাউন হয়ে গেছে, প্রচুর। সাবস্ক্রাইবার অনুযায়ী ভাই ভিউই আসছে না চ্যানেলে। আর বৃষ্টির ভাই ফোটা ফোটা পড়া শুরু হয়ে গেছে অলরেডি। এইরকম বৃষ্টি ওয়েদার সাথে ভাই ইনসেন্টিভ সব কিছু মিলিয়ে মিশিয়ে খেলাটা আজকে ভালোভাবে ভাই জমাতে হবে। আর খেলা জমাতে গিয়ে আমি না ভাই কাবু হয়ে যাই, কারণ এই সুন্দর আর্নিংয়ের মুহূর্তে ভাই বৃষ্টির জলে ভিজে আমার ক্যামেরাটা চুলকে গেলে ভাই জানা লাভ করতাম তার থেকে বেশি উল্টো লস হয়ে যাবে। ক্যামেরা, মোবাইল ফোন, পাওয়ার ব্যাঙ্ক, হেডফোন সব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে হেডফোনটা কি গান মারাতে নিয়ে এসেছি কে জানে ভাই, পকেটে ঢুকিয়ে নিয়ে ভাই কখন চলে এসেছি। আরে ভাই অর্ডার দে একখানা, সে গো কখন থেকে ঘুরছি কোনো অর্ডার নেই। আরে কাকা রাস্তা তো মনের আনন্দে পার হচ্ছে, সিগন্যালটা দেখো, এই দেখো ERX7। ধাক্কা ফাক্কা লেগে গেলে তখন কি হবে ভাই এদের, এটা এইসব জিনিসগুলো বোঝে না ভাই। সিগন্যাল ভাঙছে ভাই, নিজেও মরবে, নিজের লাইফে নিজে রিস্ক নিচ্ছে, সাথে ভাই আরেকজন মানুষের লাইফেও ভাই রিস্ক করে দিচ্ছে। কোনো একটা শেডে গিয়ে ভাই এবার আশ্রয় নিতে হবে ভাই, ভালো বৃষ্টি নেমে গেছে। এই তো ভাই একটা শেড মতন পাইছি, এখানটায় দাঁড়াই কিছুক্ষণ। তো ভাই এই বৃষ্টির মধ্যে এইরকম একটা জায়গায় ভাই আমি শেল্টার নিয়েছি, এর থেকে ভাই এই জায়গাটা মনে হচ্ছে একটু ফার বেটার আছে। হ্যাঁ ভাই ভালো বেটার, কিন্তু নোংরা বলতে ভাই চায়ের কাপ টাপ ফেলা, ভাড় ফেলা, বাট ঠিক আছে, বৃষ্টি থেকে তো ভাই বাঁচিয়ে দিক আমাকে, তাহলেই হবে। আর দেখি ভাই টার্গেট কমপ্লিট করতে পারবো ভাই, একটা অর্ডার মেরে ভাই ঘুরে বেড়াচ্ছি সেই থেকে। দে ভাই যে যা দিবি দে। আজকে ভাই অর্ডারের ফ্লো প্রচুর খারাপ ভাই, এত খারাপ কন্ডিশন থাকে না ভাই, এই জোনে ভালো অর্ডার হয়। বাট আজকে জানি না কি, আজকে মনে হয় ভাই ছেলে পিলে একটু বেশিই বেরিয়ে গেছে ইনসেন্টিভ দেখে, তো যে কারণে আজকে একটু অর্ডারের ফ্লোটা কম আছে। তো যাই হোক ভাই, আমি এখন এখানে শেল্টারে দাঁড়িয়ে রয়েছি ভাই, পেছনেই আমার ভাই ট্রান্সফরমার রয়েছে ভাই, বাস করলেই উড়ে যাবো আমি এখান থেকে। তো ভাই ঢুকে গেছে আজকের দিনের সেকেন্ড অর্ডার 6 বালিগঞ্জ প্যালেস থেকে। তো চলো ভাই যাওয়া যাক ভাই, অর্ডারটা পিক আপ করি গিয়ে। তো ভাই অর্ডারটাও ঢুকলো, বৃষ্টিটাও একদম হালকা হলো। আর ভাই এখানে কি ভাই গাছের জল পড়ছে, তাই বলি ভাই চারিদিকে কোনো জল পড়ে না, এখানেই জল পড়ে। সিট ফিট পুরো ভিজে আমার একাকার হয়ে গেছে ভাই, এই জল পড়াটা একটু বন্ধ কর। তাহলে বাইকে ওঠা আর গাছে ওঠা আজকে সমান হয়ে গেছে ভাই। নাও সিট বেল্টও বেঁধে নিলাম। আপনার যাত্রা শুভ হোক, থ্যাংক ইউ সো মাচ ফর বেস্ট উইশেস। দেখো ভাই সেফ ড্রাইভ সেভ লাইফ লিখে রেখে দিয়েছে ভাই, হেলমেট পরে গাড়ি চালান। খুবই ভালো ভাই, সবাইকে হেলমেট পরে ভাই গাড়ি চালানো উচিত, বাট এটা কোনো একটা মেসেজ দিয়েছে নাকি ওয়ার্নিং দিয়েছে ভাই, আমার তো এটা ভাই পরে ওয়ার্নিং লাগছে ভাই। হেলমেট পরে গাড়ি চালান, না হলে গাঁড়ে গুঁজে দেবো চালান। তো ভাই লোক ওয়েদার একদম পুরো পরিষ্কার ক্লিয়ার, এতক্ষণ যে মেঘটা ছিল মেঘটা সরে গেছে ভাই বৃষ্টি হয়ে। আর ভালো টাইমেই ভাই আমি একটা শেল্টার পেয়ে গেছি, ওখানে শেল্টার নিয়ে নিয়েছি, নাহলে ভিজতে হতো ভাই। ভালো জোরেই মোটামুটি বৃষ্টি হয়ে গেছে একচোট, বুঝতেই পারছো ভাই রাস্তার কন্ডিশন দেখে। আর একটাই ভাই আজকে আমার উইশ, যে আর বৃষ্টি হোস না ভাই, এইরকম পুরো ক্লিয়ার ওয়েদার থাক। আমার দরকার নেই ভাই জোম্যাটো সার্চ পে, আমার দরকার একটা এরকম পুরো ফাঁকা সুন্দর শীতল ওয়েদার, যেই ওয়েদারে আজকে পুরো কাজ করব আর তার ভাই সুন্দর করে ভাই ব্লগ করবো, ব্যাস্ট। কিছু হবে না তো, সব নো পার্কিং দেখছি সব দিকে। তো থাক ভাই গাড়িটা এখানে, এইটাই ভাই সব থেকে বড় ভয় লাগছে, যে ব্যাগটা তো ভাই এখানে থাকবে, ব্যাগটা আমার পুরো গাড়ির পেছনে ওইভাবে রাখা ভাই, এইটাই সব থেকে বড় ভয়ের জিনিস। যদিও ব্যাগে ঢাকার মধ্যে খালি রয়েছে আমার রেনকোটটা ভাই। কোনটা দিয়ে উঠবো?
ফার্স্ট ফ্লোরে না? থ্যাংক ইউ। বাপরে ভাই, লেভেলের লাইন তো ভাই লিফটে। আর লিফট দরকার নেই ভাই, সিঁড়ি দিয়ে উঠে যাই, অত সময় ভাই দেওয়া যাবে না। খাবারটা দেবে কোথায় দাদা? ও দাদা, বাড়া মন খুলে কাজ করছে ভাই, এত জোরে ডাক দিচ্ছি শুনতে পাচ্ছি না। দাদা বল, 6 বালিগঞ্জ প্যালেসের খাবার এখান দিয়ে দেবে তো ভেতরে? তো 6 বালিগঞ্জ প্যালেসেরই তো দেবে এখান থেকে। হ্যাঁ, রেডি হয়নি সিস্টেম ভাই, বিল নিতে হবে আগে। ফুল না পুষ তাও তো বুঝতে পারছি না বাবা। দাদা বিল না, ওখান থেকে বিল কোথা দিয়ে নেবো? এই তো, হ্যাঁ। এটা কোথায় দিতে হবে? এটা বাইরে? ওখানে দেখান। ওখানে খাবার রেডি হয়নি, ওখানে দাঁড়াও, সিকিউরিটি কাছে রেডি হলে ওখানেই পৌঁছে যাবে খাবার? আচ্ছা বলছি রেডি হয়ে গেছে, দাঁড়াও, রেডি হয়ে গেলে ওখানেই পৌঁছে যাবে তো? রেডি হয়ে গেলে এখান থেকে কালেক্ট করে নেবে। এখান থেকে মোবাইলে রেডি হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ, দেখিয়ে দেবে, এখান থেকে কালেক্ট করে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ও ভাই, এখানে সিস্টেম প্রচুর আলাদা। আর সব থেকে বড়ো কথা ভাই, 10 মিনিট এখানে ভাই ওয়েটিং টাইম দেখাচ্ছে, বাইকটা আমার নিচে দাঁড় করানো। সমস্যাটা ওটা নিয়ে না, সমস্যাটা হচ্ছে একে তো ওখানে নো পার্কিং, আর তার মধ্যে ভাই ব্যাগটা ওখানে মাউন্ট করা রয়েছে বাইকের পেছনে, ওইটাই একটা ভয়ের বিষয়, আর কিচ্ছু না। তো চলো ভাই, ফাইনালি আমার 6 বালিগঞ্জ প্যালেস থেকে ভাই পিক আপ করা কমপ্লিট। তো এবারে ভাই ফুডটা গিয়ে ডেলিভারি করে দিই ভাই কাস্টমারের লোকেশনে। আর ভাই দেখো, এই এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিলো, এখন আবার ভাই রোদ উঠে গেছে। এই ওয়েদারটাই সব থেকে বড়ো বিরক্তিকর ভাই, একবার ওয়েদার ঠান্ডা হয়, একবার ভাই স্যাটামাঙা গরম হয়। আর সব থেকে বিরক্তি লাগে কোথায় জানো? যখন রানিং কাজ করছি, ঠিক আছে, তখন একবার ভাই বৃষ্টিতে ভেজার ভয় ভাই রেনকোট পরতে হয়, আবার এরকম ভাই রোদ উঠে গেলে তখন ভাই রেনকোটের ভেতরে পুরো গরমে ঘেমে ভিজে যায়, তখন আবার রেনকোট খুলতে হয়, মানে 14 বার রেনকোট খোলা আর পরা। এই জিনিসটাই ভাই সব থেকে বেশি বিরক্তি করে এই ওয়েদারে। তো এই একটা খুবই কষ্টের ভাই এই ওয়েদারটা। আবার ভাই যেই ওয়েদারটায় পুরো একদম একটানা বৃষ্টি হয়, সেই ওয়েদারটাও ভাই খুব বেশি কষ্টের। মানে ভাই কোনো ওয়েদারই ভাই সুটেবল নেই কাজের জন্য ভাই, একমাত্র সারা বছর বসন্ত হয়, ওইটাই সব থেকে ভাই ভালো। সেই ভাই মিঠুনের ডায়লগ, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। তো এরকম ভাই সারা বছর ভাই বসন্ত থাক, ব্যাস ভাই কোনো চাপ নেই ভাই। আর ভাই বাহ, সুইগি এই ব্যাগটা তো হেভি সুন্দর করেছে, কিন্তু ছেলেটার সাইকেলের পেছনে মডগেট না থাকায় ভাই ওর পুরো পেছনটা কাদায় পরিপূর্ণ হয়ে গেছে, পুঁত ব্যাগ সব পুরো কাদায় কাদা। যাই হোক ভাই, একটা মডগেট লাগিয়ে নিস। সাইকেলে ভাই একটা সুবিধা ভাই, সিগন্যাল রেড থাক, গ্রিন থাক, লেওড়া থাক, লসুন থাক, কোনো দেখা দেখির দরকার নেই ভাই, সোজা ভেঙে চুড়ে দিয়ে বেরিয়ে যাও। পুলিশ কেস দেবে না, কিন্তু নিজের লাইফে রিস্ক দিয়ে দেবে। তুমি ভাই সিগন্যাল ভেঙে বেরোচ্ছ গাড়ি ফাড়ি না দেখে, ওটাই ভাই কেস হয়ে যাবে। 1A101 জোম্যাটো। কোন সোজা একদম ধাক্কা খাচ্ছে যেটা? হ্যাঁ ঠিক আছে। ক্যামেরা ওয়েলকাম। চলো ভাই, সেকেন্ড অর্ডার ডেলিভার। সেকেন্ড অর্ডারে আমি পেয়েছি 49 টাকা 76 পয়সা। হ্যাঁ, এইরকম দেওয়ার কী দরকার ভাই, রাউন্ড ফিগারে করে 50 টাকাই দিয়ে দে, শালা আবার 24 পয়সা কমিয়ে দেয়। কাকু আউটটা একটু করে দিও। তো ভাই ঢুকে গেছে এখান থেকে আবার থার্ড অর্ডার। তো থার্ড অর্ডার ঢোকালো ভাই কস্তুরি রেস্টুরেন্ট থেকে। তো পাশেই আছে ভাই রেস্টুরেন্ট, এখান থেকে বেরোলেই দুপা গাড়ি গড়ালেই ভাই রেস্টুরেন্ট। তো চলো ভাই কস্তুরি যাওয়া যাক। তো ভাই এই দেখা যায় কস্তুরি, এখানেই আমার আজকে 3 নম্বর অর্ডারের সূত্রপাত। তো ভাই গাড়ি এখানেই ভাই পার্ক করে দিই আর গিয়ে নিয়ে নিবে অর্ডারটা। রিচ পিক আপ। 13 মিনিট দেখাচ্ছে সুরে বাচ্চা। না ভাই 13 মিনিট এখানে ওয়েটই করতে হবে। ও ভাই কস্তুরি ভাই পুরো একদম পাইন মেরে দিল আমার সময়ের ভাই। তাহলে কাস্টমার অর্ডার করেছে সিম্পল জিনিস ভাই, ভাত ডাল আর আলু ভাজা, একদম পুরো হালকা পাতলা জেনুইন খাবার, ঠিক আছে, যেটা রেস্টুরেন্টে অল টাইম মানে রেডিই থাকে। ওগুলো ভাই আলাদা করে ভাত কি ভাই অর্ডার ঢুকে তো আর সেদ্ধ চাপাবে? নিশ্চয়ই না। তো ওগুলো সবসময় ভাই রেডিই থাকে, রেডি আইটেম, জাস্ট হয়তো ভাই একটু গরম করলো করে দিয়ে দিল।
ও ভাই সেই খাবার দিতে মোটামুটি হেগে ছড়িয়ে দিল ভাই, 20-25 মিনিট ধরে আমাকে ভাই এখানে পুরো আটকে রেখে দিল। এই সব কারণের জন্যই ভাই জোম্যাটোটা আমি ভাই করতে চাই না। এই একটা ভাই অর্ডারের জন্য ভাই 40 টাকার ভাই একটা অর্ডারের জন্য, মানে ইনসেন্টিভ না থাকলে, ইনসেন্টিভ আছে এখন সেটা ভাই 40 টাকা 50 টাকা ওসব হিসাব করে লাভ নেই, বাট ইনসেন্টিভ ছাড়াই অর্ডারটা ভাই ভাবো তো ভাই কীরকম ভাই, জিন্দেগিতে ভাই কারোর পোষাবে 40 টাকার একটা অর্ডার, তাও ভাই সার্চ পে দিয়ে, সার্চ পে না থাকলে এটা ভাই 25 টাকার অর্ডার ছিল ভাই, 25 মিনিট ধরে দাঁড়িয়ে রেস্টুরেন্টে, সেখান থেকে খাবার পিক আপ করলাম, এখন যাচ্ছি ভাই কাস্টমারের লোকেশনে ভাই, 25 মিনিট ধরে অতক্ষণ ওয়েট করলাম, করে খাবার তুলে নিয়ে এখন কাস্টমারের লোকেশনে যাচ্ছি। কাস্টমার যদি একবারে ফোন ধরে তো ভালো, নাহলে ভাই হয়ে গেল। আর কাস্টমারেরও নিশ্চয়ই ভাই কোনো একটা হাউজিং কমপ্লেক্স, সেখানে গিয়ে 2তলা 3তলায় উঠে গিয়ে দিয়ে আসতে হবে। তো ভাই এতটা খাটনির জন্য ভাই 25 টাকা ইজ নট এনাফ। যেসব রেস্টুরেন্টগুলো ভাই এতক্ষণ ওয়েট করাচ্ছে ভাই, ওয়েটিং চার্জটা তো ভাই অ্যাটলিস্ট দেওয়া উচিত ভাই, ওয়েটিং চার্জও ভাই কিচ্ছু দেয় না জোম্যাটো। এইসব জিনিসগুলো ভাই জোম্যাটোর একটুখানি ভাই দেখা উচিত, যে এতক্ষণ একটা ভাই ডেলিভারি বয়কে বোঝ করিয়ে রাখা, ওয়েট করিয়ে রাখা একটা অর্ডারের পেছনে, তার একটা 20-25 টাকার অর্ডারের জন্য। তো যাই হোক ভাই, নিয়ে যাই কাস্টমারের লোকেশনে অর্ডারটা, গিয়ে ভাই ডেলিভারি করে দিই। আমার ভাই জোম্যাটো এই একদিন করি ভাই, তারপরে আর ইচ্ছা করে না জোম্যাটো মারতে। বাট এটা কি ভাই, যেদিনকে ইনসেন্টিভ থাকে সেদিনকে ঠিকঠাক আর্নিং হয়ে যায়, কিন্তু যদি অর্ডারের অবস্থা এইরকম হয় ভাই, একটা রেস্টুরেন্টে গিয়ে 20-25 মিনিট ধরে দাঁড়াতে হয়, তাহলে ভাই 18টা অর্ডার মারতে গিয়ে ভাই 18 বার হেগে চড়াতে হবে আমাকে। সিদ্ধা পাইন ভাই, সিদ্ধা পাইনের ভিতর ঢুকতে হবে আমারে, সিদ্ধা পাইন ক্যান্ডার 2 ভাই, এটা কি আউট গেট নাকি ইন গেট কে জানে। ক্যান্ডার 2 ফ্লোর 8 ফ্ল্যাট নাম্বার 801 6289 ফ্লোর 8 ফ্ল্যাট নাম্বার 807। হ্যাঁ হ্যাঁ, নামটা কি আছে? আচ্ছা ছেড়ে দিন, করতে হবে না এন্ট্রি। পুরো ঘুরতে হবে, বেরিয়ে যায় না এটা দিয়ে, হাঁটিয়ে বের করবো, কোনটা দিয়ে ঘুরতে হবে? একদম একদম যেরকম যাচ্ছে ওরকম। দিব্যু ভাই বের করে দিতে পারতো, এত ভাই ন্যাকামো করার কি দরকার কে জানে ভাই, ঘুরে ঘাড়ে ওপাশ দিয়ে আসো। এইসব সিস্টেমগুলো হচ্ছে ভাই জোর জবরদস্তি সিস্টেম ভাই। ভাই গেট ফেলিস না, বেরোবো আমি। বাড়ি যাইনি, কাস্টমার বাইরে বেরিয়েছিল, এন্ট্রিও করতে লাগেনি। ও এন্ট্রি, হ্যাঁ এন্ট্রি করেছিলাম, এন্ট্রি 807। বৃষ্টিও নেমে গেল। হ্যাঁ কি ব্লগ যে জোম্যাটোর আর্নিং রিলেটেড। দেখো ভাই ঘুরে ফিরে আবার সেই সেম জায়গায়, একটু আগেও ভাই বৃষ্টি নেমেছিল, তখন ঠিক যেই জায়গায় দাঁড়িয়েছিলাম আবার ঠিক সেম জায়গায় এসে ভাই দাঁড়াবো। এখন বৃষ্টি নামছে আর এটাই আমার আশ্রয় হয়ে দাঁড়াচ্ছে। তো সেম জায়গায় আবার ভাই চলে এসেছি। একটু আগেও ভাই ঠিক এখানে এসেই বৃষ্টি শুরু হয়েছিল, এখানেই শেল্টার নিয়ে দাঁড়িয়ে থেকে থেকে ভাই ঈশ্বরের কাছে এখন একটাই কামনা, যেখান দিয়েই অর্ডার দিস ভাই কস্তুরি রেস্টুরেন্ট থেকে আর জন্য না দেয়। তো ভাই আবার সেই সেম জায়গায় এসে ভাই বৃষ্টি শুরু হয়েছে, সেম জায়গায় আমি আবারও শেল্টার নিয়েছি। আবার এখান দিয়ে ভাই বৃষ্টিটা কমুক ভাই, তারপরে বেরোবো। কমে এসছে বাট ঝিরি পড়ছে, বৃষ্টিও ঝোলাচ্ছে ভাই, কাজের অর্ডারও ভাই ঝোলাচ্ছে, অর্ডারের ফ্লো নেই একদম। তো 3টে অর্ডার কমপ্লিট হয়েছে, 3টে অর্ডারে আমার আর্নিং দাঁড়িয়েছে 132 রুপিস। 18টার টার্গেট ভাই, বালচিরে কমপ্লিট হবে। তবে ভাই অর্ডারের যা ফ্লো ভাই, এই মার্কেটে 18টা অর্ডার ভাই চাপ আছে ভাই, হবেই না ভাই, জিন্দগিতে হবে না। এটা আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে বলছি। 12টার সময় ভাই কাজ শুরু করেছি, এখন বাজে হচ্ছে 2:45। তো এখনও অবধি মানে ধরে নিলাম ওই রাউন্ড ফিগারে 3টে, ঠিক আছে। তো এখনও অবধি 3 ঘন্টায় মোট 3টে অর্ডার মেরেছি। আর 12টা থেকে আমি কাজ করব রাত্রি 11টা অবধি, মানে 11 ঘন্টায় যদি ঘন্টায় একটা করে যদি গড়ে আমি অর্ডার পাই, 11 ঘন্টায় 11টা। সন্ধ্যাবেলার দিকে একটু অর্ডারের ফ্লোটা আশা রাখছি বাড়বে। তো যতই হোক না কেন মোটামুটি 12টা থেকে 15টা অর্ডার হয়তো আমি কমপ্লিট করতে পারবো 11টা অবধি। তো দেখা যাক, 18টা তো কমপ্লিট হবে না, 12টাই হোক, 12টা হলেও এনাফ। অর্ডার ঢুকেছে কোথা থেকে কে জানে ভাই, আবার কি কস্তুরি দিয়ে ঢোকালো না ভাই, কোয়ালিটি ওয়ালস দিয়ে ঢুকিয়েছে। যাই হোক ভাই বাঁচা গেছে ভাই, অ্যাটলিস্ট এটাই তো ভাই ওয়েট করতে হবে না। আইসক্রিমের অর্ডার ভাই আশা করছি ভাই এটাই আমার ওয়েট করতে হবে না, কারণ ভাই আইসক্রিম তো ভাই অল টাইম রেডিই থাকে। ওখানেও যদি ভাই ওয়েট করতে হয় তাহলে মনে হয় যে বুম মেরে দেবো না রেস্টুরেন্টগুলোতে।
ভালো হয়েছে ভাই, কস্তুরি থেকে ভাই এই অর্ডারটা ঢোকায়নি, কারণ কস্তুরিতে ভাই লাস্ট অর্ডারটা যেটা ঢুকেছিল ম্যানেজারের সাথে ভাই ক্যাজটা করে বেরিয়ে এসেছি। মানে একটা সামান্য অর্ডার ভাই ঢুকেছে, ভাত ডাল আর ঝুরঝুরে আলু ভাজা, মানে সোনামুগের ডাল ভাত আর ঝুরঝুরে আলু ভাজা, এই সমস্ত আইটেমগুলো কি হয় এই রেস্টুরেন্টে অল টাইম ভাই এগুলো রেডিই থাকে। নিশ্চয়ই ভাই অর্ডার অনলাইনে অর্ডার আসবে তারপরে ভাই ভাত সেদ্ধ বসাবে, এরকম নিশ্চয়ই না। আর মানছি ভাই মাছ মাংসের যেসব অর্ডারগুলো ওগুলো ভাই বানাতে টাইম লাগে, ঠিক আছে, কিন্তু ভাই যেগুলো রেডি আইটেম ভাই ভাত ডাল আলু ভাজা, এই সামান্য একটা অর্ডার যেটা ভাই প্যাকিং করে ছেড়ে দিলে হয়ে যায়, ও বানা ম্যানেজারের বাচ্চা ভাই এতে বসে ভাই চুপচাপ ঝিমোচ্ছে। তো যেগুলো দেখ যেগুলো রেডিমেডে ছেড়ে দেওয়া যায় সেগুলো ভাই ছেড়ে দে। ওই সামান্য অর্ডারটার জন্য 25 মিনিট ধরে ভাই ঝোলালো আমাকে। এবারে আসার সময় যখন খাবারটা রেডি মার্ক করে আমার হাতে খাবারটা দিয়ে বলছি কি যে কাস্টমারকে গিয়ে বলবে ভাত ডাল আলু ভাজা বাড়িতে বানিয়ে নিতে। তাই আমি বললাম তো এতই যখন প্রবলেম তাহলে এসব অর্ডারগুলো ধরো কেন। কাস্টমারকে তখনই ক্যান্সেল করে দিয়ে রিজেক্ট মেরে দিয়ে কাস্টমারকে ফোন করে বলে দেবে যে ভাত ডাল আলু ভাজা বাড়িতে বানিয়ে নাও, অর্ডার কেন দিচ্ছ, এরকম বলে দেবে, হয়ে গেল। আমাদের তো তাহলে আর এত খাটনি করে এসে ওয়েট করে থাকতে হয় না এসব অর্ডারের জন্য। তো ভাই এই কথাটা বলাতে ভাই ম্যানেজারের খুব গায়ে লেগে গেছে। ও বলছে হ্যাঁ তোমার আগে 20 জন আরও লাইনে দাঁড়িয়ে রয়েছে, তারা কোনো কথা বলছে না, তুমি যত কথা। আর ক্যামেরাটা তখন অন থাকলে তখন দেখাতাম। দাদা ম্যাগনাম আমন্ড আইসক্রিম 3টে, আর একটা কি কাপ আইসক্রিম রয়েছে চকো। তো ভাই এই অর্ডারটা আবার ভাই ভাগাড়ের মধ্যে পাঠিয়ে দিয়েছে আমাকে, আবার ভাই এখান থেকে ভাই সেই ভাগাড়ে যেতে হবে। তো চলো ভাই গাদা গুচ্ছের আইসক্রিম কাস্টমার অর্ডার করেছে, গিয়ে ভাই ডেলিভারি করে দিয়েছি। এই বৃষ্টির মরশুমে ভাই আইসক্রিম ভাই কত রোম্যান্টিক ভাই। একটা গার্লফ্রেন্ড থাকবে, গার্লফ্রেন্ডের সাথে এরকম টপ ফ্লোরে বসে বসে আইসক্রিম খাবে, জানলা দিয়ে বৃষ্টি দেখবে, নাইস ভাই। আমি তো পুরো রোম্যান্টিক সিন ক্রিয়েট করে দিচ্ছি ভাই। তো ভাই জোম্যাটোয় কাজ করছি একটাই কারণে, কারণ জোম্যাটো রিলেটেড কোনোদিনও এখন অবধি ব্লগ বানাইনি। তাই ভাবলাম যে চলো ভাই একটু জোম্যাটো রিলেটেডই ভাই একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি, আর কীভাবে কি যারা নতুন কাজ করছো তাদের যদি ছোট্ট কিছু ভাই টিপনি দিয়ে ভাই সাহায্য করতে পারি সেটাই ভাই অনেক। তবে হ্যাঁ একটা জিনিস কি ভাই, বেকার বসে থাকার থেকে ভাই ওই কাজবাজ নেই পার্টির অমুক দাদা তমুক দাদার পেছনে পড়ে না থেকে তার থেকে ভাই ফার বেটার ভাই জোম্যাটোয় কাজ করা। বাট এটাকে লাইফ টাইম প্রফেশন হিসেবে কেউ ভাই বানিয়ে ফেলো না। এটাকে ভাই লাইফ টাইম বানিয়ে ফেললে তোমার লাইফটা হেল হয়ে যাবে, আর কিছুই না। কারণ একে তো ভাই এইসব কোম্পানির ভাই কোনো ঠিক থাকে না। এই কোম্পানির ভাই ভ্যাকেন্সি আজীবন ওপেন থাকে, ঠিক আছে, মানে যখন তখন ভাই ছেলে পিলে পুরো ভরে যাবে। এবার মনে করো ভাই একটা জোনের মধ্যে, একটা নির্দিষ্ট জোনের মধ্যে এতটুকু অর্ডার রয়েছে, ঠিক আছে, এবারে সেই এতটুকু অর্ডারের মধ্যে যদি এতটুকুই যদি ছেলে থাকে তাহলে সেই অর্ডারটা সবার মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যায়। বাট অর্ডার এতটুকু, সেখানে ছেলে এতটা, তখন কী হবে ভাই, কাজের বাজার সেখানে ডাউন হয়ে যাবে। যেরকম আমাদের ওই বারাসাতের মার্কেটটা, যতটুকু না অর্ডার তার থেকে বেশি সেখানে ভাই ডেলিভারি বয় হয়ে গেছে। তো সে কারণে ভাই বারাসাত জোনে ভাই সেরকম একটা ভাই অর্ডার থাকে না। বাট চিনারপাড় জোনটায় কি ভাই, চিনারপাড় জোনে যাই হোক অর্ডার থাকে আছে, বাট এখন এই রিসেন্ট ভাই আবার এই এতদিন পরে আজকে কাজ করছি, আজকে দেখছি ভাই অর্ডারের ফ্লো প্রচণ্ড কম। এতটাও ভাই খারাপ মার্কেট ভাই, আমি চিনারপাড়ের এতদিন ধরে কাজ করেছি কোনোদিন এত খারাপ মার্কেট আমি দেখিনি। তো যাই হোক ভাই সবই একই গল্প ভাই, ছেলেপিলে বেড়ে গেছে, ছেলেপিলে বেড়ে গেলে সেখানে ভাই মার্কেট আস্তে আস্তে ভাই ডাউন হতে থাকে। তো এই সমস্ত কাজের ইনকাম কখনো ভাই এক জায়গায় স্টেবল থাকে না। আজ তোমার ভাই 1000 টাকা ইনকাম হচ্ছে, কাল তোমার সেই ইনকামটা নেমে 100 টাকাতেও চলে আসতে পারে। দাদা টাওয়ার C1 ফ্ল্যাট 402 4th ফ্লোর 402 জোম্যাটো। ওহ ভাই সেরা গাড়ি ভাই, সেরা। তো ভাই তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভাই, প্লিজ ভাই আমার ওল্ড ব্লগগুলো একবার দেখে এসো, আই গেস তোমাদের ভাই ভালো লাগবে। তো আমি ভাই সত্যি কথা বলতে ব্লগ বানাই একটাই কারণে, শুধুমাত্র ভাই যে কোনো কাজের ইনফরমেশান দেবো বা ওই সিরিয়াসলি বাঁট বকে যাবো, ওই ভাই ওই জিনিসগুলো আমার দ্বারা হয় না ভাই। ব্লগ বানাবো তো ব্লগের মধ্যে যেন এন্টারটেনমেন্ট থাকে ভাই, এটাই আমার মেন মকসদ ভাই। আর তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, যদি কেউ জোম্যাটোয় জয়েন করতে চাও, যদি কোনো রকম ভাই হেল্প লাগে, ঠিক আছে, জাস্ট ভাই একটা কমেন্ট করো, আমি ভাই প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি ভাই ইউটিউবে, বিশ্বাস করো আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তো তোমরা ভাই নির্দ্বিধায় কমেন্ট করতে পারো, আমি প্রত্যেককে রিপ্লাই করি এবং রিপ্লাই করতে থাকবো। যদি ভাই জোম্যাটোয় জয়েন হওয়া নিয়ে কোনো রকম হেল্প লাগে ভাই, কোনো রকম এতটুকু যদি হেল্প লাগে ভাই, কমেন্ট করো ভাই, আমি ততটুকু আমার যতটুকু সামর্থ্য ভাই আমি ততটুকু হেল্প আমি তোমাদের করে দেবো। অর্ডার রেডি আছে,
ওইটাই মনে হয় আমার অর্ডার। দাদা ম্যাডাম রেডি আছে অর্ডারটা, একটু দিন তো। 5771, এটা কি 771? তো কমপ্লিট ভাই, পিক আপ খুব বেশি বড় না পার্সেলটা, শালা ওইও থেকে অর্ডার করেছে ভাই। আজকে মনে হয় ভাই মুসলিম ভাইদের মহরম উৎসব, তো বিশাল বড় একখানা এখান থেকে। দাঁড়াও এটা একটু দেখে যাই ভাই। তো ভাই আজকে মুসলিম ভাইদের ভাই মহরম উৎসব, তো যাই হোক খুব সুন্দর একটা, এটা কি বলে ভাই, পদযাত্রা গেল। টাকা বাদিক যাবো, তুমিও বাদিক ঢুকবে? বাস ভাই খুবই চুলকে যাচ্ছিলাম রে, পুরো ভাই বেবোদের মতন কাজ করলাম ভাই। পড়ে গেলে আর কি ভাই, আমারই দোষ ভাই, ক্যাজুয়াল জিনিস ভাই, এটা খুবই নর্মাল ব্যাপার হয়ে থাকে, ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু পড়ে গেলে ভাই বড্ড লাগতো ভাই ওই জায়গায়। ভাগ্য ভালো ভাই সামনের গাড়িটা ব্রেক মেরেছিল, স্লো করে দিয়েছিল। তো ভাই চলতে চলতে কতটা চলে আসলাম এখানে। সালমান খান ভাই পুকুরে নেমে স্নান করছিল এতক্ষণ, উঠে এসছে এখন ভাই গা মুছতে। আর জ্বালাতন, সরি। বাহ নাইস বাম্পার ফল্ট। তো ভাই গাড়ির পেট পুজো করানো কমপ্লিট। সকালেও একবার পেট পুজো করিয়েছি, 1 লিটার করে পুজো দিচ্ছি ওর। তো 1 লিটার বিপি খাইয়ে দিয়েছি, এবার মোটামুটি ছুটবে ভাই, আরামসে ছুটবে। এটা গেল পুরো চেপে দিয়ে গেল আমাকে। এদের একটু একদিন এরকম করতে হবে, এক জায়গায় বস করে একটু ভালো করে বাইক চালানোর, গাড়ি চালানোর ভাই সেন্সটা মাথায় ঢুকিয়ে দিতে হবে, যে এইরকমভাবে চালাবে, এইরকমভাবে চালাবে না। ঠিক আছে ভাই, রাস্তাঘাটে যত ঝামেলা অ্যাভয়েড করে চলা যায় ভাই ততই চলি। একান্তই খুব বেশি যতক্ষণ ভাই মাথা গরম হচ্ছে ততক্ষণ ভাই আমি একদম ঠান্ডা থাকার চেষ্টা করি, সব কিছু ভাই লাইটলি নেবো। কিন্তু ভাই যদি কেউ বেশি ভাই ইগোর লড়াই দেখায় ভাই এসে, তখন যায় মাথাটা গরম হয়। তো ওই ইগোয়েস্টিক নেচারের মানুষগুলোর সাথেই ভাই একটু আমার পাঙ্গা হয়ে যায় মাঝে মধ্যে। এছাড়া আর ভাই কুল অ্যান্ড ফাইন ভাই, তুমি কুল আমি কুল, তুমি ভুল তখন আমিও ভুল। জয় ঠাকুর জয়। জিজ্ঞাসা করি লোকেশনটা মনে হয় ভুল দিয়েছে। দাদা ফেসোসটা কোথায় গো? ফেসোস বাঁদিকে নেবো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো ভাই ম্যাপে দেখাচ্ছে এখানে, ঠিক আছে, বাট লোকেশনটা বাঁদিকে ঢুকে তারপরে গিয়ে ভাই লোকেশনটা কমপ্লিট হচ্ছে। বাঁদিকে ঢুকে ওই যে ভাই ফেসোস, সব ছেলেপিলে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ না খেলে কি হয়েছে, মানুষ খাবে না তো কোথায় যাবে বলো? ও না, অত পপুলার আমি না যে কমেন্ট করবে। দাদা নিয়ে নেবো নাকি দেখে? দাদা 8621 নিয়ে নিলাম। কোনটা আছে? তো কোনো যাই আছে না, যে কেউ এসে তুলে নিয়ে হাঁটা দিলে তখন কি হবে? আর ক্যামেরা কে নিয়ে, তাও ওই ম্যাজিক পিনের অর্ডারগুলো ওরা তো আর পার্মানেন্ট কাজ করে না। যাই বলো ভাই, আমাদের এই জোম্যাটো লাইনে ভাই যত ছেলে কাজ করে ম্যাক্সিমাম ছেলেপিলে ভাই খুবই ফ্রেন্ডলি আর যথেষ্ট ভাই মনের মানুষ ভাই প্রত্যেকে। আমাদের এই জোম্যাটো লাইনে ছেলেদের সাথে একটু ভালোভাবে কথা বলবে, মিশবে না ভাই, হেভি ছেলে এক একজন। হ্যালো, হ্যাঁ দাদা এই ট্রাম্পের এই আপনার তোমার চ্যানেল আছে নাকি ইউটিউবে? তাই, হ্যালো গাইস, আমার এই সোলো রাইডার পিতু নামে। ও পিতু, PITU। তোমার কি আছে চ্যানেল? মিস্টার বুবুরুটি। বাহ, এইটা কি? হ্যাঁ এইটা। যাক ঠিক আছে, চলো আবার দেখা। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ থাকবেন। হ্যাঁ নিশ্চয়ই।
তো খুব ভালো লাগে ভাই যখন নিজেদের কমিউনিটির কারোর সাথে হঠাৎ এরকম দেখা হয়ে যায়। তো যাই হোক ভাই, এই অর্ডারটা ডেলিভার করার পর ভাই আমার ঢুকে গেছে আরও একখানা বুকিং, যেটা হচ্ছে মোমো মিয়া থেকে। তো যাই ভাই, এখন মোমো মিয়া থেকে ভাই মোমো তুলে কাস্টমারে গিয়ে খাওয়াই দিয়েছি। ইউটিউব চ্যানেল হ্যাঁ ভাই, নাম কি? সোলো রাইডার পিতু। সোলো রাইডার পিতু। কোথায় থাকিস? এখানে থাকিস? ক্যামেরা অন আছে? ক্যামেরা অন আছে, তোরা চলে এসেছিস ভাই। কি এখন বিকালবেলায় কি ছুটি নাকি সবার? ঘুরতে ঘুরতে বেরিয়েছিস? একটা টুপিতে একটা ক্যামেরা লাগিয়ে এখানে। তো ভাই লোক, তুলে ফেলেছি আজকের দিনের 7 নম্বর অর্ডার। আর ভাই এখানে কী সব দেখাচ্ছে ভাই, কাস্টমার হ্যাজ আ পেট, বি কেয়ারফুল ওয়াইল ডেলিভারিং। ভাই দেখাচ্ছে কাস্টমারের ভাই পেট, ভাই সাইডে ভাই কুত্তার চিহ্ন দেওয়া রয়েছে, বলছে বি কেয়ারফুল নাকি ভাই। গিয়ে আমি ভাই কল করবো ভাই, কুত্তার কামড় খেতে চাই না, 14 খানা ইঞ্জেকশন ভাই। কোনো রিস্ক, বিলকুল भी रिस्क नहीं लेने का। কাস্টমারকে লোকেশনে পৌঁছে গিয়ে কল ভাই। কুত্তা এমনি আমার খুব ভয় লাগে। রাস্তার কুকুর ঠিক আছে, বাট ভাই পোষা কুকুরগুলো ভাই খুব ভয় লাগে ভাই। তখন এসে একখানা ভাই খ্যাক করে দাঁত বসিয়ে দেবে, ব্যাস হয়ে গেল গল্প আমার। এখনও ভাই রাতের বেলায় ভাই কাজ বাজ করি না, দেখবে কিছু কিছু পাড়ার কুত্তা আছে, ঠিক আছে, একটু ডন মার্কা হাবভাব ওদের। ওরা হচ্ছে ভাই এলাকার মস্তান, এরকম একটা ভাই হাবভাব ভাই। সাইড দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাও ভাই, চুপচাপ নিজের মতন পেছন ধাওয়া করে বাইকের। তো ভাই স্ট্রিট ডগসের নেচার ভাই বোঝা হয়ে গেছে, বাট পোষা কুকুরদের ভাই বড্ড বেশি ভয় লাগে। কারণ ভাই এক তো কি জোরে জোরে ঘেউ ঘেউ করে ভাই বুকের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। তো দরকার নেই, গিয়ে আগে কাস্টমারকে লাগাবো কল, তারপরে ভাই গিয়ে ডেলিভারি হবে। সামনে যাচ্ছে ভাই টোটো নুনকু বড্ড বেশি ছোটো। টোটোর ভাই ইন্ডিকেটার আরও বেশি ডেঞ্জারাস, অটোর ইন্ডিকেটার আর কি। এর তো ভাই ইন্ডিকেটার মনে হয় সেই খেলনা লাইট বসিয়ে দিয়েছে ওখানে, মানে একটা সেই সান্ত্বনা দেওয়ার মতন ওকে একটা দিয়ে দিয়েছে যে নে বাবা তুইও খুশি থাক, ইন্ডিকেটারটা ধর। আর টোটোর ইন্ডিকেটার ভাই বড্ড বেশি ডেঞ্জার ভাই, ও জ্বলে না, ভেতরে আদৌ লাইট আছে কি না তার ঠিক নেই। তো ভাই এই অর্ডারটা পড়েছে ভাই 3 তলায়। এখন ভাই সিঁড়ি ঠেঙিয়ে ভাই 3 তলা উঠতে হচ্ছে ভাই, লিফট নেই, খুব সমস্যা। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, কাস্টমার দাঁড়িয়ে রয়েছে। ওয়েলকাম। অরুন্ধতী রয় তো? ঠিক আছে। তো ভাই এই কমপ্লিট হলো আমার 9 নম্বর অর্ডার। এখন বাজে ভাই 6:30। তো 11টার মধ্যে তো ভাই আমার 18টা অর্ডার মোটেই কমপ্লিট হবে না। তো ধীরে সুস্থে কাজ করি আর কি। আর দেখতে দেখতে ভাই গোধূলি নেমে এসছে। তো এই গোধূলি কালে এখন কাজ করতে হবে। ফোটা ভাই বৃষ্টি পড়ছে আবার। দেখো ভাই কারোর জন্য আজ গাড়ির ডিকিতে করে এক রাশ খুশি যাচ্ছে। লাইফে যখন ভাই কেউ প্রথম সাইকেল পায় না, প্রথম সাইকেল হোক বা প্রথম বাইক, জীবনে একটা চরম খুশির মুহূর্ত ডেকে আনে। হালকা হালকা এই বৃষ্টিতে ভিজে যাওয়া, হালকা হালকা রোজ বৃষ্টি ভিজে কাজ করা, ঠান্ডা লেগে যায় এইভাবে, ঠান্ডা লেগে যায় এইভাবে, সব ভুলে যাই এখন সেক্টর 5 ঢুকতে হবে আমায় অর্ডারটা পিক আপ করতে। দাদা 4277 রেডি আছে, 4277। হ্যাঁ 4277। হ্যাঁ এ সব তোমার? এই প্যাকেটটা ঝামেলা, তা আরেকটা পার্টনার ডেকে নাও। দেবে না বাড়া, সুইগি দেয় কি বলো, জোম্যাটো দিয়ে যাই না, সুইগিরটা যাই না, করা হয়নি একদিন সুইগি। গা দিয়ে দিয়েছে কাস্টমার অর্ডার, আর ঢুকবে না। ব্যাগ আছে না সুইগির ব্যাগ? এটা আবার ব্যাগ আছে। বাহ, সুইগির এইটা করা উচিত যে এতগুলো লম্বা অর্ডার যখন একটা আরেকটা পার্টনার অ্যাসাইন করে দিল। এক্সট্রা পয়সা দিয়েছে, এখান থেকে টেকনোপলি যাবো 185 টাকার অর্ডার। বাহ, এটা দিয়েছে, কিন্তু তা তো রিস্ক আছে না। এটা তা যদি তো। লিকুইড নেই ভাগ্যি, ওই লিকুইড টাকা চুলকে চাটনি হয়ে যেত লিকুইড থাকলে। আরে সুরের নাতি ভাড়া শুধু বেঁধে যায়।
এই ইনসেনটিভ দিচ্ছে সুইগিতে? ওই 16টা মারলে 200 টাকা 16টা মারলে 200। তো অর্ডার আর্নিং কিরকম দিচ্ছে? ভালো মোটামুটি। জোম্যাটোতে কি বলতো, অর্ডারটা কম থাকলেও ওর ওটা আর্নিংটা ভালো করে। আর্নিংটা মোটামুটি দিয়ে দেয়। আমি জোম্যাটোটাই করি, সুইগিটা। আইডিয়া হ্যাঁ জোম্যাটোর আইডিয়া আছে। হ্যাঁ, সুইগিতে এখন করছি, জোম্যাটো মাইনাস টাকা নাকি? টাকা ভালো দেয়। হ্যাঁ বলছি আইডি মাইনাস আছে টাকা জোম্যাটো, ওই জন্য করে সুইগি মারছে, বুঝতে পেরেছি সেটা। ওইটাই সে আমারও সুইগিতে তো আমারও পড়ে রয়েছে 2800 টাকা মাইনাস হয়ে, ক্যাশ তুলে সে ইএমআই দিয়ে দিয়েছি গাড়ির এক মাসে। ভাই অবশেষে সেই ঘুরিয়ে ফিরিয়ে কেষ্টপুর ঢুকিয়ে দিয়েছে আমাকে। আর কেষ্টপুরে ঢুকে দেখো অবস্থা, দেখো ভাই কেষ্টপুরের মেন রাস্তাগুলো হয় এই রকম লেভেলের জ্যাম, খোঁড়া খাড়া ভাই চারিদিকে। আর ভেতরের অলিগলি দাঁড়াও একটু পরেই আসবে, ভেতরের অলিগলিতে ঢুকলে ভাই দেখাচ্ছি কি লেভেল সেই অলিগলিগুলো। দাঁড়া তো ভাই আমি ঢুকে যাই। না তো কেউ বেরোতে পারবে না তো কেউ ঢুকতে পারবে, এমন করে রেখে দিয়েছে। পুরো মুখোমুখি দুটো গাড়ি পুরো চুমাচাটি করছে, এরকম রাস্তা খোঁড়া ভাই। এখানে একটা ভলেন্টিয়ার দিয়ে, সিভিক ভলেন্টিয়ার না, দেখো ভাই এরা উল্টো দিকে পথ ঘুরিয়ে বানা টান দিচ্ছে। কী রে ভাই এরকমভাবে বাইক চালাচ্ছে কেন? ওদের ব্যথা নাকি? বর্ষাকাল আসলেই ভাই কেন এরকম খোঁড়াখুড়ির কথা মনে পড়ে ভাই। অন্য সময় ভাই খোঁড়, এমনি সারা বছর ঘুরতে থাকিস ভাই, বর্ষাকালটা একটু রেস্ট দে, একটু মাফ কর ভাই বর্ষাকালটা। বর্ষাকালে ভাই এই রাস্তা খুঁড়ে খাড়ে দিলে না ভাই পুরো জমে প্যাচ প্যাচে কাদা চারিদিকে, আর তার মধ্যে কোথায় গর্ত কোথায় না গর্ত, জল জমে থাকলে আরও কিছু বোঝা যায় না ভাই। অ্যাক্সিডেন্ট ভাই মারাত্মক লেভেলের হয় ভাই। ঠিকঠাক এ বাবা এক্ষুনি পড়ছিল। এরকমভাবে যাওয়ার কি দরকার ভাই, এরকমভাবে চালানোর। যদিও আমার সাথেও আজকে এরকম স্কিট খাওয়া খাই কেস হয়ে গেছে। তো ভাই লোক তোমরা বুঝতেই পারছো ভাই জোম্যাটো আর্নিংয়ের কি অবস্থা। ঠিক আছে মোটামুটি ভাই খারাপ না, ইনসেন্টিভ যেদিনকে থাকবে সেদিনকে ভাই ভালো মোটামুটি আর্নিং হয়ে যায়। যেমন আমার এখনও অবধি এই অর্ডারটা কমপ্লিট করলে ভাই প্রায় ওই 1070-70-এর কাছাকাছি ভাই আর্নিং দাঁড়াবে। এখন যদি আমি 18টা অর্ডারের টার্গেট পুরো কমপ্লিট করতে পারতাম তাহলে আর্নিংটা ভাই 1400-1500 গিয়ে ঠেকতো। বাট আমি অত রাত অবধি ভাই কাজ করবো না, কারণ ভাই সকাল সকাল বাবাকে উঠতে হয়, মাকে উঠতে হয়, যে কারণে ভাই আমি যত রাত করে যাব তাদের শুতে শুতে ভাই তত বেশি রাত হয়ে যাবে। তার মধ্যে আবার আমি যতক্ষণ না খাবো রাতের বেলা ততক্ষণ মা আবার খেতে চায় না। তো ওই কারণে ভাই বেশি রাত করে যাওয়া মানে ভাই মাও না খেয়ে বসে থাকবে, তাই ভাই বেশি রাত করে আমি যাবো না ভাই। 11টা বাজবে, কাজ বন্ধ করে সোজা বাড়ি। তাতে করে ভাই 18টা অর্ডার হলো না হলো আবার পরে দেখা যাবে। আর যেটা বলছিলাম ভাই, তোমাদের মধ্যে যদি কেউ ভাই সুইগি, জোম্যাটো, ওলা, উবের, র্যাপিডো যদি কেউ কোনো রকমভাবে ভাই জয়েন করতে চাও বা এই রিলেটেড কোনো রকম যদি হেল্প লাগে ভাই, শুধু ভাই একবার কমেন্ট করে দিও ভাই, আমি আমার যতটুকু সাধ্য ভাই তোমাদের ভাই হেল্প করব, ঠিক আছে। আর ভাই একটা কথা আমি পুরো বুক ঠুকে বলতে পারি যে আমার ইউটিউবে যে বা যারা ভাই কমেন্ট করে ভাই আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই, প্রত্যেকের। তো কোনো চাপ নেই ভাই, কমেন্ট করবে আমি ভাই প্রত্যেককে রিপ্লাই দেবো, যেই সমস্যার মধ্যেই থাকো না কেন ভাই। যদি কেউ মনে করো ভাই জোম্যাটো জয়েন করবে কিংবা সুইগি জয়েন করবে, আমি ভাই সমস্ত দিক থেকে এইসব দিক থেকে ভাই হেল্প করে দিতে পারবো, চাপ নেই। জাস্ট একটা কমেন্ট ভাই। তবে হ্যাঁ ভাই জোম্যাটো সুইগির একটা মানে সব থেকে ডার্ক রিয়ালিটি যেটা অনেকে হয়তো ভাই বলবে না বা এখন অবধি কাউকে আমি বলতে দেখিনি, ঠিক আছে। জোম্যাটো সুইগি মানে এই ডেলিভারি লাইনে যদি ভাই কাজ করো, সব জোনে কিন্তু ভাই সমান অর্ডার হয় না। আমার যেমন ভাই বাড়ি বারাসাতে, আমি ভাই এই জোনে কি মারাতে ভাই কাজ করছি সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো, কারণ ভাই এই জোনটায় ভাই অর্ডার বেশি। আমাদের বারাসাত জোনে এখন কোনো অর্ডার মানে সেরকমভাবে ভাই অর্ডারের ফ্লোই নেই। তো ওই কারণে ভাই বারাসাত ছেড়ে আমি ভাই এই চিনার পার্কের জোনে ভাই আমি কাজ করছি। আর ভাই অর্ডার মোটামুটি বেশ কিছু জোনে ভাই ভালো অর্ডার আছে, যেমন আমাদের এই চিনার পার্ক জোনটায় ভাই ভালো অর্ডার আছে। তারপরে ওইদিকে দমদম জোনে, সল্টলেক জোনে, তারপরে ভাই পার্ক স্ট্রিট, ধর্মতলা, ওসব জোন তো ভাই ছেড়েই দাও ভাই, ওসব জোনে ভাই আলাদা নেক্সট লেভেলের অর্ডার। তারপরে ভাই পার্ক স্ট্রিট, ধর্মতলা, ওসব জোন তো ভাই ছেড়েই দাও, ওইসব জোন হচ্ছে মোটামুটি ওইদিকে যারা থাকে তারা ওইদিকে ভাই রাস্তাঘাট খুব ভালো মতন চিনবে, আর তাদের ক্ষেত্রে ভাই ওটা খুবই প্লাস পয়েন্ট যদি কেউ ভাই ওই জোনে ডেলিভারি মানে এই লাইনে কাজ করে। তো ভাই ওই পার্ক স্ট্রিট, ধর্মতলা ভাই সেরা জোন আছে। তারপরে ওইদিকে মনে করো ভাই সাউথে বেহালা, যাদবপুর ভাই ওইসব জোন হচ্ছে ভাই কোনো কথা বলতে হবে না ভাই, ভালো অর্ডার। তো ভাই যদি কেউ মোটামুটি বারাসাত থেকে কাজ করো, তবে আমি বলবো বারাসাত জোনে না কাজ করে ভাই
সোদপুর জোনে কাজ করো ভাই, বারাসাতের কাছাকাছি ভাই। সোদপুর জোনে কাজ করো ভাই, সোদপুর জোনটা বেশ ভালো জোন ভাই বারাসাত জোনের থেকে। ওখানে মোটামুটি তাও অর্ডার হয়, হয় সোদপুর জোনে করো অথবা চিনার পার্ক জোনে করো। আর ভাই যদি কেউ জোন চেঞ্জ করতে চাও তাহলে ভাই কমেন্ট করো ভাই, কীভাবে জোন চেঞ্জ করতে হয় সেটাও ভাই বলে বুঝিয়ে শিখিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? কোনো চাপ নেই ভাই, সমস্ত রকম ভাই হেল্প করার জন্য আমি বসে রয়েছি ভাই, কোনো চাপ নেই। যতটুকু আমার সামর্থ্য, যতটুকু আমি করতে পারবো হেল্প ভাই, ততটুকু আমি অবশ্যই করব। জীবনে ভাই কারোর গাঁড়ে বাস দিতে শিখিনি ভাই, যতটুকু করতে শিখেছি ভাই মানুষকে হেল্প করে উপকার করেই ভাই চলতে শিখেছি। তো কোনো ভাই চাপ নেই ভাই, নির্দ্বিধায় বলতে পারো যদি কারোর কোনো সমস্যা থাকে ডেলিভারি রিলেটেড, আমার যতটুকু ভাই যত সাধ্য ভাই আমি হেল্প করব। আর যদি কেউ ভাই নিউ জয়েন করতে চাও, জোম্যাটো, ওলা, উবের, সুইগি ইত্যাদি ইত্যাদি আল বাল ছাল যে কোনো ডেলিভারি অ্যাপে ভাই যদি জয়েন করতে চাও ভাই একবার কমেন্ট করে দিও। হ্যাঁ ভাই, ফ্লিপকার্ট, অ্যামাজন এগুলো এই সব কাজ আমি ভাই করি না, এগুলোর ক্ষেত্রে আমি হেল্প করতে পারবো না। বাট আদারওয়াইজ এই বাইক ট্যাক্সি মার্কেট বলো কিংবা এই ফুড ডেলিভারি মার্কেট বলো ভাই আমি হেল্প করে দিতে পারবো। ভাই পুরো রাস্তা পুরো ফাঁকা ভাই, সারা রাস্তায় নাকি ভাই গোটা এলাকায় আমি একা। না সামনে একটা রয়েছে ভাই, কে দাঁড়িয়ে ফোন ঘাটছে, ও আরেকটা কাকাও আসছে ভাই সাইকেল নিয়ে। তো যাই বলো ভাই, এলাকাটা ভাই যথেষ্ট ফাঁকা এলাকা ভাই, এলাকাটা ভাই যাই বলো একটা শান্তি আছে ভাই, পুরো শান্ত শিষ্ট ভাই নিরিবিলি এলাকা। চারিদিকে ভাই ঝিঝি পোকা ডাকছে, সেই পুরোনো দিনের একটা ভাই সে নস্টালজি রাত টাইপের ফিল হচ্ছে, ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে যাচ্ছি। আর ভাই ডগিদের এখন ভাই বাওয়াল লেগে গেছে নিজেদের মধ্যে। 2B602 ফোনটা লাগিয়ে বলো নাম্বারটা। ফোন লাগাবো 2B602। Welcome to Zomato. Please wait while we connect your call. बेरोबो कौन? हेलो, हाँ भैया। हाँ दादा, ये थोड़ा सा सिक्योरिटी दादा से बात कीजिए ना। হ্যালো, ঠিক আছে। আমার মনে হচ্ছে ভাই ইসরো থেকে আমাকে ভাই চাঁদে লঞ্চ করে দিয়েছে ডাইরেক্ট। আমি ভাই চাঁদের দক্ষিণ গোলার্ধে চলে এসেছি। এইবারে ভাই এখানে একটা ঝান্ডা গাড়বো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের, দেন ভাই আবার পৃথিবীতে ব্যাক করবো। কি রাস্তা ভাই, চাঁদেও মনে হয় ভাই এর দিয়ে ভালো, এত ভাই গাড্ডা গুড্ডা আই গেস হবে না। এরকম ভাই সুরের নাতি ফ্ল্যাটের ভাই পেছনের গেটে আমাকে নিয়ে এসছে, এখান থেকে নাকি আমি এন্ট্রি করবো ভাই। এইসব করে পুরো টাইমটা পুরো খাপায়। এখন এই হাউজিং কমপ্লেক্সের ভাই ফ্রন্ট গেট কোন দিকে ভাই সেটা এখন খুঁজতে হবে। এক তো এরকম ঝাড় জ্বালানো রাস্তা, তার মধ্যে এরকম গল্প। এন্ট্রি কি এখানে? তো এন্ট্রি এখানে করতে হবে, ওই শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট, এটা ফেস M2 ফেস 3। তোমাদের আছে অর্ডার? নাম কি আছে? হ্যাঁ, তো ভাই লোক কাজ করে দিয়েছি আজকের মতো ইতি গজ। আর সময় এখন ঘড়িতে 11টা, 10:59 PM, 1 মিনিট কম, ওই 11টাই ধরো। তো আজকে আমার আর্নিং কত হলো সেটাই দাঁড়াও তো সাইড হয়ে দেখাচ্ছি। তো আজকে আমার আর্নিং হয়েছে 1,11,967 ভাই। এটা কী পড়ছি? ও না সরি, 1119 টাকা 67 পয়সা। মিডিলের দশমিকটা ভাই খেয়াল করিনি। যাই হোক, আজকে সারাদিনে আমার আর্নিং হয়েছে ভাই 1119 টাকা 67 পয়সা। তো যাই হোক, 1119 টাকা নিয়ে এখন আমি বাড়ির দিকে ভাই রওনা দিই। এখান থেকে এখন ভাই বাড়ি পালাই। হয়ে যেত ভাই 18টা হয়ে যেত, যদি ভাই 11টা থেকে 12টার গিগসটা বুক করতাম তাহলে ভাই 18টা অর্ডার কমপ্লিট হয়ে যেত। আর 2টো অর্ডার কমপ্লিট করলে ভাই 800 টাকা ইনসেন্টিভ ছিল, বাট করিনি। 12টা অবধি ভাই কাজ করা পসিবল নয় ভাই এখন এই মুহূর্তে, কারণ যত লেট করো ভাই আমার জন্য মা বাবা ভাই রাতে ঘুমোতে লেট হবে, বাবারও ভাই সকালবেলায় সকাল সকাল উঠতে হয়, মাকেও সকাল সকাল উঠতে হয়। তো এই কারণে ভাই তাদের ভাই ঘুমের 12টা বাজিয়ে লাভ আছে, তার থেকে ভালো বাড়ি যায়। আর আমি যতক্ষণ না বাড়ি যাবো ভাই মা মোটে ভাই ভাত খাবে না। তো এই হয়ে গেছে একটা ভাই চাপ। তো ওই কারণেই ভাই এখন ফেটে যেতে হবে বাড়ির দিকে। 1119 টাকা নিয়ে খুশি থাকতে হবে। তো চলো ভাই, কম কামাই ভাই, অল্পতেই খুশি থাকি। আর এখন ভাই বাড়ি পালাই। রাত বাজে এখন ভাই 11টা, বাড়ি যেতে যেতে ভাই 11:30 বেজে যাবে। ঢুকে ভাই হাত মুখ ধুয়ে ভাত টাত খেতে খেতে ভাই 12টা 12:30 বাজবে। তো এই ছিল ভাই আমার আজকে সারাদিনের কাজ বাজ। আর ভাই যা ভিডিও করে ফেলেছি আজকে ভাই, বাড়ি গিয়ে এখন এডিট করতে ভাই ফেটে যাবে। কারণ ভাই ওইদিকে একটা মেমোরি কার্ড আমার, মানে একটা SD কার্ড হচ্ছে ভাই 64 GB পুরো ফুল হয়ে গেছে।
আবার এই একটা এসডি কার্ড ভাই ইনসার্ট করা, এখানেও মোটামুটি মনে করো 4-5 জিবি ফাইল ভাই। তো যাই হোক ভাই, আগে বাড়ি তো যাই, তারপর এডিটিংয়ের চিন্তা পরে করছি। আর আজকে ভাই মুসলিম ভাইদের আই গেস আজকে মহরম উৎসব, বেশ সুন্দর সাজিয়েছে ভাই এই দিকটা লাইটিং বাইটিং করে, নাইস। তো যাই হোক ভাই, ঘড়িতে দেখি এখন কটা বাজে, ওরে বাবা 11টা 16 বেজে গেছে ভাই। তো রাত এখন বাজে 11টা 16। ভিডিও অনেক লম্বা করে ফেলেছি ভাই, সারাদিন ভাই ব্লগ করে গেছি, ভিডিও প্রচুর লম্বা হয়ে গেছে। তবে যতই লম্বা হোক না কেন ভাই, বাড়িতে গিয়ে এডিট করে কেটে কুটে চেষ্টা করো যত ভাই শর্ট টাইমের মধ্যে মানে ভালোভাবে ভিডিওটাকে এডিট করা যায় সেটাই চেষ্টা করব। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভাই লাইক করবে, কমেন্ট করবে ভাই প্লিজ। তোমরা ভাই কমেন্ট করলে ভাই প্রচুর মোটিভেশন লাগে ভাই, কিন্তু আমার জানি না ভাই চ্যানেলে কেন কমেন্ট আসে না, আমি ভাই প্রত্যেকের কমেন্টের ভাই রিপ্লাই করি, প্রত্যেকে। আর ভাই জোম্যাটো, সুইগি, ওলা, উবের, র্যাপিডো এই সমস্ত রিলেটেড যদি কারোর কোনো হেল্প লাগে কিংবা যদি কেউ জোম্যাটো, সুইগি, ওলা, উবের, র্যাপিডোতে ভাই একটা আইডি ক্রিয়েট করতে চাও, তাহলে ভাই কমেন্ট করো ভাই, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, আমার যতটুকু সামর্থ্য ভাই হেল্প করে দেবো। আই হোপ। জয় ঠাকুর জয়। তো কমেন্ট করো, লাইক করো, আর ভাই চ্যানেলটা যদি ভালো লাগে ভাই সাবস্ক্রাইব করো, পারলে ভাই আমার পুরনো ভিডিওগুলোও ভাই দেখে আসো, এর আগের যে ওল্ড ভিডিওগুলো, আই হোপ ভাই তোমাদের ভালো লাগবে। তো চলো ভাই একটু আলোতে গিয়ে তোমাদের ভাই টাটা দিই, কারণ এই অন্ধকারে তোমরা দেখতে পারবে না। তো এই হচ্ছে ভাই আলো, আর ভাই এখানে টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই, চলো ভাই দেখা হবে আবার।